আচ্ছা, তো আজকে আমাদের মূলত ডিসকাশন হচ্ছে আপনার মেনসুরেশন নিয়ে আর কি। কেমন? তো মেনসুরেশনের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট যে সোর্সটা আমরা ইয়ে করব, পড়বো, সেটা হচ্ছে এক নম্বরে মেনসুরেশনের ফার্স্ট এন্ড ফরমোস্ট যে সোর্সটাকে আমি প্রেফারেন্স দেবো সেটা হচ্ছে কি 9-10 এর টেক্সট বই। 9-10 এর টেক্সট বুক। এটা অবশ্যই ইংলিশ ভার্সন হলে বেটার হয়। ইংলিশ ভার্সন। এরপরে যে জিনিসটা আমরা করব সে জিনিসটা হচ্ছে, হ্যাঁ জি ভালো আছি, সোনিয়া আপু ভালো আছি। আমরা একটু পড়াশোনার দিকে আসি। 2 নম্বর যে জিনিসটা আমরা পড়া উচিত সেটা হচ্ছে আমরা ইয়ার কোয়েশ্চেন এর বাইরে কখনো আপনাকে কঠিন প্রশ্ন ফেলবে না মেন্সুরেশনে। এই দুইটা সোর্সের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা আপনি মনে রাখবেন। আর 9-10 টেক্সট বুক কোনটা? 9-10 টেক্সট বুক হচ্ছে জেনারেল ম্যাথটা। জেনারেল ম্যাথটা যেটা ওই পরিমিতি ত্রিকোণমিতি পরিমিতি অংশটা আর কি। হ্যাঁ, আমি আর একটু স্পেসিফিকলি বলি, পরিমিতি অংশটা আপনি ইংরেজি ভার্সনে পড়বেন, সবগুলো অঙ্ক করবেন উইথ উদাহরণ। এক্সারসাইজ এর গুলোও করবেন, এক্সাম্পল এর গুলোও করবেন। এক্সারসাইজ আর হচ্ছে এক্সাম্পল, এই দুইটাই এই দুইগুলো এই দুইটা দুইটা ক্যাটাগরির অঙ্কগুলো সলভ করবেন। ইয়ার কোশ্চেন গুলো দেখবেন, এই চ্যাপ্টারের কোনো অঙ্ক লিস্ট আপনাকে আটকাবে না। তো মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে আমরা যে ফর্মুলা ইউজ করবো, ফর্মুলা গুলো অলরেডি আমরা আগে পড়ে ফেলেছি। কোথায় পড়েছি? টেক্সট বুক কি না আগের গুলো? টেক্সট বুক হচ্ছে অভিষেক ভাই, আগের গুলা পড়বেন কেমন। নতুন গুলোতে আসলে কতটা গুছানো হবে আমার আসলে জানা নেই, কারণ ওই ওই একাডেমিক লাইন থেকে তো চলে আসছি কেমন। সেই জন্য আমার আসলে জ্ঞাতার্থে নেই আর কি ওই বিষয়টা। ওকে, আমরা এবার ম্যাথস প্রবলেম দিকে আসি। আচ্ছা, কেউ কিছু শোনা যাচ্ছে না? ইউজার একজন লিখছেন, ওনার নাম কি? আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে তাই তো। আমি কথা বলছিলাম না, আমি জাস্ট ওয়েট করছিলাম কিছু আপনাদের রেসপন্স পাওয়া যায় কিনা সেজন্য। আচ্ছা দেখেন এখানে কি বলেছে দেখি। প্রথম প্রশ্নটা দেখেন, প্রথম প্রশ্ন। এই প্রথমে বলে রাখি, আমরা প্রথমেই প্রশ্নের দিকে চলে আসছি, প্রশ্ন উত্তরের পর্বে চলে আসছি এই জন্যই, যেহেতু এখানে আপনার কোনো কিসের প্রয়োজন নাই, কোনো প্রিভিয়াস কোনো ফর্মুলার প্রয়োজন নেই। আমরা গত দিনগুলোতে আমরা যে সকল ফর্মুলা কোয়াড্রিলেটারালে পড়েছি বা অন্যান্য জিওমেট্রিক টপিক গুলোতে পড়েছি, এগুলোই কিন্তু এখানে কি ইউজ করা হবে। কেমন? তো খুব একটা জটিল কিছু না, আমরা শুধুমাত্র প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচটা একটু আমরা এখানে ডিসকাশন করব, এবং সাথে কিছু রিয়েল টাইম কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব। কেমন? যেমন আমি যদি প্রথম প্রশ্ন দিকে রাখি, there is a rectangular parking lot with a length of 2x and a wide of x. আচ্ছা, তাহলে আমাকে একটা রেক্টেঙ্গুলার পার্কিং লটের কথা ওরা মোস্ট প্রবাবলি বলছে। এটা হচ্ছে সেই রেক্টেঙ্গুলার পার্কিং লট, আয়তকার পার্কিং লট, যার দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আচ্ছা ভালো কথা। তো বেসিক্যালি তারা জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার পেরিমিটার টু দ্য পার্কিং লট টু দ্য এরিয়া অফ দ্য পার্কিং লট। তার মানে এখানে তারা মূলত একটা অনুপাত জানতে চাচ্ছে, তারা একটা কি জানতে চাচ্ছে? রেশিও। রেশিওতে যখন জানতে চায় তখন দুইটা দুইটা টার্ম থাকে, দুইটা পার্টি থাকে ইনভলভ। এখানে পার্টি দুইটা কে কে? প্রথম পার্টির নাম হচ্ছে, ফার্স্ট পার্টির নাম হচ্ছে পেরিমিটার, রেশিও অফ দ্য পেরিমিটার। প্রথম পার্টির নাম বলছে তারা পরিসীমা। কার পরিসীমা? ওই পার্কিং লটের। তারপর আপনার দ্বিতীয় পার্টিটার নাম কি, বা দ্বিতীয় অংশীদারের নাম কি? দ্বিতীয় অংশীদারের নাম হচ্ছে এরিয়া। কার এরিয়া? এরিয়া অফ দ্য পার্কিং লট। আচ্ছা, তাহলে পেরিমিটার এবং এরিয়ার যে রেশিওটা বা অনুপাতটা, সেটাই মূলত আমাকে জানতে বলছে। আচ্ছা ভালো কথা। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের পেরিমিটারের ফর্মুলা যে ইউজ করব তার আগে আমাকে জানতে হবে তার জিওমেট্রিক ফর্ম কেমন। তার জিওমেট্রিক ফর্ম হচ্ছে রেক্টেঙ্গুলার, অর্থাৎ আয়তকার। আয়তকার বস্তুর পেরিমিটারের ফর্মুলা কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত ভাই? দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে কত? x। আচ্ছা, তো আলটিমেটলি তার রেজাল্ট কত আসলে? তার রেজাল্ট আসলো 2 × 3x, দ্যাট মিনস 6x। অনেকেই আনসার দিয়ে ফেলছেন, ভেরি গুড। আর এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে হচ্ছে 2x²। তো আমরা পেরিমিটার আর এরিয়ার যে রেশিওটা তারা ইজিলি বের করতে পারি। পেরিমিটার হচ্ছে 6x, রেশিও ইস টু এরিয়া হচ্ছে কত? 2x²। তার মানে আনসার কত? রেশিও বলতে আমরা কি বুঝাই? অনুপাত বলতে ভাগ বুঝাই। তো আনসার আলটিমেটলি কত আসে? এক্স এক্স চলে যায়, নিচে থাকে একটা এক্স, 2 আর 6 চলে যায়, উপরে থাকে 3 বাই এক্স। তো আনসার হচ্ছে 3:x। খুবই সোজা অঙ্ক। আপনারা দেখছেন এটা সোনালী ব্যাংকে ক্যাশ অফিসারে এসেছিল। চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই। আমরা এই অঙ্কের জন্য কোনো চিত্র আঁকার প্রয়োজন ছিল না, জাস্ট আপনাদেরকে আলোচনার খাতিরে আপনাদের সাথে জিনিসগুলো আঁকা হয়েছে।
আদারওয়াইজ চিত্র আপনি পরীক্ষায় আঁকবেন না, ফর্মুলা বসাই জাস্ট করে দেবেন। কেমন? তো এই অঙ্কের চ্যালেঞ্জটা কি, পরীক্ষার হলে আপনার অ্যাকচুয়াল আনসার হচ্ছে আপনার ধরেন 3:x, কেমন? পরীক্ষার হলে কিন্তু x:3ও থাকবে অপশনে। তো ওই জায়গায় কিন্তু ভুল করা যাবে না, ওই ভুল যাতে না করেন ওখানে ওই ফাঁদটা ওরা এই জন্যই কি করে রাখবে আপনার জন্য, পেতে রাখবে। আপনি ভুলে পা দিলেই নাম্বারটা হারাবেন। ঠিক আছে? তো আপনাকে ওই ওই জিনিসটা প্র্যাকটিস করে করে নিজের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। ওকে, এটা একদম সহজ অঙ্ক ছিল, এবার একটু কঠিন অঙ্কের দিকে যাই। তো বলছে কি, হাউ মেনি স্কোয়ারস অফ 2 সেন্টিমিটার ডাইমেনশন উইল বি রিকোয়ার্ড টু কভার এ রেক্টেঙ্গেল অফ 8 ইঞ্চি লেন্থ অ্যান্ড 6 ইঞ্চেস ব্রেথ। তার মানে কি, এখানে দুইটা দুইটা বিষয়ের কথা বলছে। প্রথম বিষয়ে তারা বলছে একটা স্কোয়ারের কথা। স্কোয়ার মানে কি, বর্গ, একটা বর্গাকৃতির একটা টাইলস এর কথা ধরে নি, একটা বর্গাকৃতির টাইলস এর কথা বলা হচ্ছে ধরে নি। সে বর্গাকৃতির টাইলসটা দিয়ে কি করব, একটা রেক্টেঙ্গেলকে কভার করব। সেই রেক্টেঙ্গেলটা কেমন, সেই রেক্টেঙ্গেলটা হচ্ছে ডাইমেনশন হচ্ছে 8 ইঞ্চেস বাই 12 ইঞ্চেস, না সরি 8 ইঞ্চেস বাই 6 ইঞ্চেস। তাহলে তার যে এরিয়াটা আমরা কভার করতে যাচ্ছি তার এরিয়া হচ্ছে কত, 8 টাইমস অফ 6, দ্যাট ইজ 6 কত, 48। ওকে, তো আমি যে ছোট ছোট ব্লক দিয়ে এই জিনিসটাকে ফিল আপ করবো, সেই ব্লকগুলোর বলতেছে কি ডাইমেনশন বলছে কিরকম, 2 ইঞ্চেস, অর্থাৎ প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চি। প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চি। আচ্ছা, যেহেতু এটা স্কোয়ার বা তথা বর্গ, তাহলে এর এর দৈর্ঘ্য 2 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি, তাহলে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হবে 2 স্কোয়ার। তার মানে এর ক্ষেত্রফল আসছে কত, 4। আমার ফিল আপ করতে হবে কত, 48। একটাতে কতটুকু আয়তন দখল করে, একটা স্কোয়ার বা একটা টাইল কতটুকু আয়তন দখল করে, 4 একক, 4 বর্গ একক বা 4 বর্গ ইঞ্চি। তাহলে মোট টাইলস কতটা দরকার, 48/4, দ্যাট ইজ 12। অভিষেক কারেক্ট আনসারই দিয়েছেন, অনেকেই দিয়েছে আনসার, থ্যাংক ইউ। অভিষেক, মিতু, কিরণ, আসিফ, কি সন্ধ্যা, আই ডোন্ট নো দ্য নেম, শুভ, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা ঠিক আছে, সবাই সঠিক আনসারটা দিয়েছে। আচ্ছা, এরপর আসে নেক্সট অঙ্কের দিকে আসি। এইটা কারো তো কোনো প্রবলেম নাই, 48 কেন 4 দিয়ে ডিভাইড করলাম, এটাতে কারো তো প্রবলেম নাই, আছে কি? এটা কোনো বিষয় না, ভার্টিক্যাল হবে না হরিজন্টাল হবে, ইট ডাজন্ট ম্যাটার। আপনার দুইটা ডাইমেনশনকে গুণ করে এরিয়াটা আসবে। ওটা আমি জাস্ট কনভিনিয়েন্সের জন্য ফ্লোতে লিখে দিয়েছি। এটা এমন না যে এখানে এটা এটা অ্যাকচুয়ালি তো এটাকে 6, টেকনিক্যালি এটা 6 আর এটা 8 হওয়ার কথা ছিল, কিন্তু খুব এটা মেজর মিস্টেক না। কেমন? হরিজন্টাল ভার্টিক্যালের কোনো বিষয় ছিল না। ওকে, নন ভেক্টর, রাইট। নেক্সট সামের দিকে যাই। এ স্কোয়ার ফ্লোর উইথ সাইড অফ 5 মিটার ইজ টু কভার্ড উইথ স্কোয়ার টাইলস। ওই একই কনসেপ্টের অঙ্ক। কেমন? বলেছে কি, একটা স্কোয়ার ফ্লোর আছে যেটা হচ্ছে 5 মিটার দৈর্ঘ্যের। তাহলে ফ্লোরটার দেখতে কেমন হবে, স্কোয়ার শেপ হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ একই। দৈর্ঘ্য প্রস্থ একই, এটা দৈর্ঘ্য 5, প্রস্থ 5, কেন? সেই ফ্লোরটা হচ্ছে স্কোয়ার শেপ এবং তার দৈর্ঘ্য তার একটা ডাইমেনশন হচ্ছে 5। তাহলে তার এরিয়া কত হবে, ডেফিনেটলি 5 স্কোয়ার, তার মানে 25। ওকে, ইফ এ টাইল হ্যাজ এ পেরিমিটার অফ 0.8 মিটার, মানে আমি এই ফ্লোরটাকে একটা টাইল দিয়ে কি করব, কভার আপ করব। ওই টাইলটার ডাইমেনশন কিরকম, ওই টাইলটার ডাইমেনশন বলছে ওই টাইলটার পেরিমিটার হচ্ছে 0.8। আচ্ছা ভালো কথা, তাহলে ওই টাইলটার এক বাহুর দৈর্ঘ্য তোমার এ যদি হয়ে থাকে, তাহলে পেরিমিটার কত? আমরা কিন্তু প্রত্যেকটা শিখেছি আগের আগের ক্লাসগুলোতে, তাই না? তাহলে এটার পেরিমিটার হয়ে যায় 4a, আর 4 এর ভ্যালু হচ্ছে 0.8। দ্যাট মিনস এ এর ভ্যালু হচ্ছে 0.8/4, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.2। আমরা এটা বুঝতে পেরেছি যে এই টাইলটা দিয়ে কভার করব, সেই টাইলের এক সাইডের দৈর্ঘ্য হচ্ছে 0.2। এখন প্রশ্ন আসবে, কেন কেন এই জান্নাতুল ফেরদৌস হয় না এমন আনসারটা। আমার প্রশ্ন হচ্ছে, কেন আমি জিনিসটাকে এরিয়া, আমি তো এরিয়া বের করার কথা ছিল, এক বাহুর দৈর্ঘ্য কেন বের করলাম? এক বাহুর দৈর্ঘ্য এই জন্যই বের করলাম, আমার এরিয়া বের করার জন্য তো এক বাহুর বর্গ লাগবে। এরিয়া সমান কি, বাহুর বর্গ না? তো বাহুর বর্গ হলে বাহুর মানটা বের করে তারপর বর্গ করলাম। বর্গ করলে কত আসে, 0.04। তাহলে এরিয়ার ফর্মুলা কত? তাহলে আমার বড় টাইলটা হচ্ছে 25 বর্গ একক, আর ছোট টাইলের ক্ষেত্রফল হচ্ছে 0.04 বর্গ একক। তাহলে অ্যাকচুয়ালি ছোট টাইল কয়টা দরকার? তাহলে বড় টাইল ডিভাইডেড বাই
কতটা ছোট টাইল, নাম্বার অফ টাইলস আমরা কি হয়ে যাবে, নাম্বার অফ টাইল আমরা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই জায়গাতে গিয়ে অনেকে ক্যালকুলেশন পাচ্ছি না, ডেসিমেলে আমার তো ক্যালকুলেটর নাই, তাহলে আমরা করবো কি করবো এভাবে দেখেন, 25 ডিভাইডেড বাই, এটা কিভাবে লেখা যায়, 0.04 কে কি লেখা যায়, 4 ডিভাইডেড বাই 100, তাই না ভাই? তাহলে তারপর এটাকে কি লেখা যায়, 25 × 100 ডিভাইডেড বাই 4, এভাবে লেখা যায় না? আমরা দশমিক থেকে কি করলাম, দশমিক থেকে এটা ট্রান্সফার করে ভগ্নাংশে নিয়ে গেলাম, ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা সরলীকৃত করলাম, সরলীকৃত করার পরে 4 এবং 100 ভাগ করলে কত হয়, 25, 25 25 625, অর্থাৎ যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী আমার মিনিমাম কয়টা টাইল দরকার, 625টা টাইলস দরকার। কারো কোনো প্রবলেম থাকলে একটু কাইন্ডলি জিজ্ঞেস করবেন। মোস্টলি 625 সবাই বলছে, কয়েকজন 125 বলছে, 3-4 জন। ব্যাপারটা বোঝা গেছে কিনা কাইন্ডলি বলবেন। যারা 125 বলেছিলেন তাদের ক্লিয়ার হয়েছে কিনা, আর যারা আনসার করতে পারেন নাই তারা বুঝতে পেরেছে কিনা। অর্পিতে কি বলেছে, ক্লিয়ার দাদা না? ম্যাক্সিমাম চাইলে কিরণ বলেছে কি স্কোয়ার না করে ডিভাইড করাই ডিফারেন্স আসছে 100। আচ্ছা ঠিক আছে, এটা তো ম্যাক্সিমামই চাইছে তাই না? ম্যাক্সিমাম চাইছে, ম্যাক্সিমাম কেন চাইবে, মিনিমাম চাইছে। ম্যাক্সিমাম তো আপনি অনেকগুলো টাইল গুলো ভেঙে ভেঙে অল্প অল্প ইউজ করলেন, ইট কুড বি এনিথিং, মানে ম্যাক্সিমাম তো কোনো শেষ নাই, ভালোর কোনো শেষ আছে ওরকম আর কি। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, কি বলেছে দেখি। তাড়াহুড়া হলে একটু জানাবেন যে দাদা তাড়াহুড়া হচ্ছে, তাহলে আমি একটু আরেকটু স্লো ডাউন করবো, সমস্যা নেই। দেখেন, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার রুম ইজ ডবল অফ ইটস ব্রেথ, অর্থাৎ একটা আয়তকার রুমের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ। এর দৈর্ঘ্য বলছে, এরিয়া বলছে 512 ইঞ্চি। হোয়াট ইজ দ্য পেরিমিটার? তাহলে এটা খুবই ইজি একটা অঙ্ক। তো দৈর্ঘ্য ধরে নিচ্ছি, প্রস্থ ধরে নেব আগে, প্রস্থ হচ্ছে বি, বি ধরে নিচ্ছি এক্স, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x। আমার চিত্র আঁকার প্রয়োজনীয়তা নেই, যেহেতু এটা আমার চিত্রের কোনো, আমার এখানে দরকার নেই, আমি আঁকবো না। পরীক্ষা হলে আমি কি করব, সহজে 2-4 কলম এঁকে সমীকরণ তৈরি করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তারপর বলেছে কি এরিয়া বলছে, তার তার জন্য এরিয়া বলছে 512। তো এরিয়ার ফর্মুলা কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এখানে কত, দৈর্ঘ্য এখানে 2x, প্রস্থ এখানে x, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 512। তাহলে 2x² ইকুয়াল টু হচ্ছে, এক্স স্কোয়ার হচ্ছে 256, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত, 16, 16 না? তাহলে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেললাম, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ পেয়ে গেলাম 16, দৈর্ঘ্য কত হবে, 2 × 16, 16×2 = 32। তা আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে কাজ নাই, আসলে আমাদের আসলে কাজ হচ্ছে পেরিমিটারটা বের করা। পেরিমিটার মানে কি, পেরিমিটার মানে কি, পেরিমিটার হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে এটা হচ্ছে 2 × 3x, এক্স এর ভ্যালু হচ্ছে 16, 6 × 16, 16×3=16, কত, 96, 6 × 16 = 96, সরি, আনসার হচ্ছে 96। অনেকে আনসারটা দিয়ে দিয়েছেন কারেক্টলি, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি বলেন। সবাই 96 দিয়েছে, দারুণ দারুণ, পরিসীমা পরিসীমা, ঠিক আছে। ইজি চ্যাপ্টার না? ওকে, নেক্সট ওয়ান। হ্যাঁ, a garden of 100 meter length and 60 meter width has a walkway of 2 meter on every side। আচ্ছা, তো বলেছে একটা গার্ডেনের লেন্থ ব্রেথ দেওয়া আছে বা লেন্থ আর উইথ দেওয়া আছে, তার আহ, তার চারিদিকে বলেছে 2 মিটার একটা চলার পথ আছে, ওয়াকওয়ে মানে চলার পথ। আচ্ছা, তো চলার হাঁটা চলার রাস্তা আর কি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইন স্কোয়ার মিটার্স এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে? আচ্ছা, তো ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। গার্ডেন তো আছে, গার্ডেনের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 60, আমার আপত্তি নেই। তো 2 মিটার একটা চলার রাস্তা আছে, সেটা কোথায় আছে, তার অভ্যন্তরে আছে। অভ্যন্তরে 2 মিটার একটা চলার রাস্তা আছে, মানে এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, আপনার এটাও 2 মিটার। ভেরি গুড। এখন ধরেন আমি এই চলার রাস্তাটা আমি বাদ দিব, এই 2 মিটার রাস্তাটা বাদ দেব, তাহলে এই 2 মিটার যদি বাদ দিই আমার দৈর্ঘ্য কতটুকু হবে, আমার আচ্ছা, প্রথমত আমাকে আগে এরিয়াটা বের করতে হবে, এরিয়া অফ দ্য গার্ডেনটা বের করে নিই, তারপর আপনাদের সাথে আলোচনা করতেছি। এরিয়া অফ দ্য গার্ডেন এটা খুবই ইজি, 100 দিয়ে 60 দিয়ে গুণ করে দেবো, এখানে আহামরি কোনো সূত্র নাই। তো 6000 ইজ দ্য আনসার। ভেরি গুড। তারপর লেন্থ, এই জিনিসটা কেন আসছে, যেটা কি করতাম বলেন তো, লেন্থ ইকুয়াল টু, এটা যাচ্ছেও না দেখেন তো, লেন্থ এক্সক্লুডিং, আচ্ছা আমি এখানে লিখি, লেন্থ এক্সক্লুডিং, লেন্থ এক্সক্লুডিং দা ওয়াকওয়ে। আচ্ছা, ওয়াক, এই ধরেন এটা দৈর্ঘ্য কেমন,
এগুলো কি আসতেছে আমি কিছু বুঝতেছি না। ওকে, লেন্থ এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে হচ্ছে 100 মাইনাস এই এদিক দিয়েও 2 মিটার, এদিক দিয়েও 2 মিটার কি আছে, কম আছে না, তাহলে 2 × 2, তাহলে কত হয় 100 - 4 ইকুয়ালস টু 96। ওকে, এরপর ব্রেথ এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে ইকুয়াল টু কত, এদিক দিয়ে 2 মিটার, এদিক দিয়ে 2 মিটার বাদ যাচ্ছে, তো 60 থেকে 2 2 2 4 মিটার বাদ যাবে, তাহলে কত হয় 60 থেকে 4 বাদ গেলে 56। তাহলে আমার এরিয়া এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে কত, 96 × 56। আচ্ছা 96 আর 56 গুণ করলে কত হয়, কারো যদি ক্যালকুলেটর থাকে আমাকে একটু জানাবেন। 5376, রাইট রাইট, 5376। আচ্ছা, এখন একটা মজার জিনিস কি জানেন, মজার জিনিস এই অঙ্কটা কেন দিছে, এই অঙ্কটা দিয়েছে এই জন্য আপনাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে এই অঙ্কতে কি, এই অঙ্কতে বের করতে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে, আপনাকে ওয়াকওয়ে ছাড়া বাগানের ক্ষেত্রফল বের করতে বলছে। অপশনে 5376ও থাকবে, আরেকটা মজার কথা হচ্ছে অপশনে 624ও থাকবে। 624 মানে হচ্ছে ওয়াকওয়ে এর ক্ষেত্রফল, মানে এরিয়া অফ দ্য ওয়াকওয়ে। এখন আপনি মানে প্রথাগত ভাবে হয়তো হয় কি জানেন, আমরা ওই মূল এরিয়া থেকে, মূল এরিয়া থেকে কি বাদ দিয়ে ফেলি, এই ওয়াকওয়ে এরিয়া বাদ দিয়ে সরি, এরিয়া এক্সক্লুডিং দা ওয়াকওয়ে বাদ দিয়ে ওয়াকওয়ে এরিয়াটা বের করে ফেলি। তো ভুল করে আমরা কিন্তু 624 দাগানোর একটা টেন্ডেন্সি কাজ করে, কারণ এই ধরনের লিখিত অঙ্কের মধ্যেও আমরা দেখবো যে এই ধরনের কিছু প্রবলেম আছে। তো খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে ওয়াকওয়ে এর ক্ষেত্রফলটা বাদ দিয়ে ক্ষেত্রফল বের করতে, বুঝতে পেরেছেন? তো আপনাকে কিন্তু ওয়াকওয়ে এর ক্ষেত্রফলটা বের করতে বলা নেই, যদি ওয়াকওয়ে এর ক্ষেত্রফলটা বের করতে হতো, এক্স্যাক্টলি যদি ওয়াকওয়ে এর ক্ষেত্রফল বের করতে হতো তাহলে আপনি 624 দাগাবেন, কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট এই অংশটাও কিন্তু আপনার প্রয়োজন নাই, ইনফ্যাক্ট এই অংশটাও কিন্তু আপনার অঙ্কের জন্য অপ্রয়োজনীয় ছিল। আমি একটু আগে খেয়াল করছিলাম একজন 624 আনসার দিয়ে ফেলেছিল সম্ভবত, 624 একজন সন্দীপ চন্দ্র রয়, একদম খুব খুব ফার্স্টেই সবার আগেই 624 আনসার দিয়ে ফেলেছে। হ্যাঁ, এই কথাটা এই অঙ্কগুলো ইনপুট দেওয়া হচ্ছে স্লাইডে এই জন্যই, যাতে ভুলগুলো ক্লাসেই করে যান আপনি, পরীক্ষার হলে যাতে না হয়। কেমন, আসলে বলা সহজ, করা আসলে কঠিন, মানে পরীক্ষার হলে কনফিউশন বা এরকম সিলি মিস্টেক ক্রিয়েট হবেই ভাই, মানুষ তো রোবট তো আর না, যা বলবে একদম ঠিক ঠিক সেভাবে আনসার করবে। তারপরেও আমাদের ট্রেনিং থাকতে হবে যতটুকু কম কি করা যায়, ইয়েটা কমানো যায়, ক্ষতিটা কমানো যায়। আচ্ছা দেখেন পরের অঙ্কটা কি বলেছে দেখেন, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার প্লট ইজ 3/4 অফ ইটস উইথ। এটা কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে একটি মানে একটা আয়তক্ষেত্রকে যদি দৈর্ঘ্যকে 3 ভাগ করা হয় তাহলে এটা কার কার মতো হবে, তার উইথের সমান হবে, তাহলে উইথের চেয়ে 3 গুণ হচ্ছে তার দৈর্ঘ্য। আমি আবার বলি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি 3 ভাঁজ করা হয়, 3 ফোল্ড করা হয়, সেটা কার সমান হবে, তার প্রস্থের সমান হবে। তার মানে কি, প্রস্থ যা, দৈর্ঘ্য তার 3 গুণ। কথাটাতে কারো কোনো আপত্তি আছে কিনা একটু বলেন। আচ্ছা, এই অঙ্কটা আসলে আমি যদি অপশন দেওয়া থাকতো, আমার কাছে অপশন গুলো দিই না, আমি আসলে জায়গা সাশ্রয় করার জন্য মূলত অপশন গুলো দিই না। অপশন কিন্তু দেখে আনসারটা দেওয়া যায় কিরকম, অপশনে যদি যেমন থাকে, যেমন ধরেন একটা অপশন দেওয়া থাকলো যে দৈর্ঘ্য দৈর্ঘ্য 20, প্রস্থ হচ্ছে, সরি দৈর্ঘ্য, আমি এটা ভুল লিখছি, এটা হবে না। ধরেন দৈর্ঘ্য যদি বলতো 30, প্রস্থ হচ্ছে 10, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যেগুলো আছে সেখান থেকে আনসার টেস্ট করে অঙ্কগুলো করা যায়, অপশন টেস্ট করে জিনিসগুলো সলভ করা যায়। কিন্তু আমরা কিন্তু অঙ্ক যেহেতু স্কোর করছি, প্র্যাকটিক্যালি করছি, সেই ক্ষেত্রে আমরা ওই অপশন টেস্টের ইয়াতে যাচ্ছি না, আমরা অঙ্ক প্রপারলি অঙ্কটা করার চেষ্টা করবো, কেমন? আচ্ছা আসেন, বলেছে কি দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট ইজ 3/4 অফ ইট উইথ, এই কথাটা অর্থ আমি বলেছি। এরপর বলেছে কি হাফ দ্য এরিয়া অফ দ্য প্লট ইজ কভার্ড বাই এ প্লেগ্রাউন্ড হুজ এরিয়া ইজ 363 স্কোয়ার মিটার। কেমন জানি গিট্টু লাগলো, হাফ দ্য এরিয়া কেন বললো, বললো কি আমাকে একটা প্লটের কথা বলা হচ্ছে, যে প্লটটার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা আমি সব মেনে নিলাম, দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য 3x ধরতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ও বলছে কি এই ক্ষেত্রফলের অর্ধেক অংশ এই প্লেগ্রাউন্ড, এখানে অর্থাৎ বাচ্চারা এই অংশে খেলে, যে অংশটাতে খেলে তার ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গমিটার। আচ্ছা তাও মানলাম। আর কি তাহলে এখান থেকে আমরা কি ইনফরমেশন পেতে পারি, এখান থেকে আমরা ইনফরমেশন পেতে পারি যে যে এরিয়া অফ দ্য টোটাল প্লট ইজ 363 × 2, তাই না ভাই? 363 × 2 না? কেন, সে যেহেতু কি তার দ্বিগুণ অংশ আছে। ওকে, এরপর দেখেন আমরা
এরিয়ার ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারি, যে 3x ইন্টু এক্স, কেন, যে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x, আচ্ছা ইকুয়াল টু কত, 363 ইন্টু 2। আচ্ছা ভালো কথা, 3 দিয়ে 363 কে কাটলে কত হয় ভাই, ক্যালকুলেশন একটু সাহায্য করেন। 363 ডিভাইডেড বাই যদি 3 করি 121 হয়, 121, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 121 ইন্টু 2, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত, 11√2। যদি ভুল না হয় তাহলে 11√2 হয়। তা আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্লট। লেন্থ হবে কত, ইন্টু 3, দেয়ারফর এক্স এর ভ্যালু 3 ইন্টু 11√2, তার মানে হচ্ছে 33√2। আপনাদের কি ডিফারেন্ট কোন আনসার আসছে কিনা? আচ্ছা অনেকে বলেছে কত, 46.67। আচ্ছা আমি জানি না এটা 46.67 কিনা, টেস্ট করার জন্য কি করতে হবে, 33 কে 1.√2 মানে হচ্ছে 41 দিয়ে গুণ করে দেখতে পারেন। ঠিক আছে, পরীক্ষা হলে যেহেতু ক্যালকুলেটর নাই, আমার মনে হয় আনসারটা এরকমই থাকবে। আর যেটা বলছিলাম, আনসারটা অবশ্যই তিন তিন গুণিতক, তিনের গুণিতক টাইপের কিছু দেখা দিতে পারে। ওটা দেখে আমি বললাম যে আপনি কিন্তু ইজিলি গেস করে নিতে পারেন অপশন দেখে। ঠিক আছে, ধরেন এক জায়গায় দিয়েছে 22√2 আর এক জায়গায় দিয়েছে 33√2। আমার কথাটা বুঝেন, ধরেন আপনাকে অপশন দিয়েছে 22√2, অপশন বি তে দিল সাপোজ 33√2, অপশন দেওয়া আছে, তা আপনি গেস করতে পারছেন যে মানে যে আনসারটা 33√2 হওয়ার চান্সেস বেশি, কেন, যেহেতু এটা 3 গুণ বলেছে, মানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হচ্ছে তথ্য অনুযায়ী, তাহলে তিনের গুণিতক হওয়ার চান্সেস খুবই বেশি। এটাই আমি আপনাকে মূলত তখন বুঝতে যাচ্ছিলাম। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি বলেন। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ ওবাইদ। নেক্সট যে যাচ্ছি, বললো কি দ্য লেন্থ অফ এ রুম ইজ 5.5 মিটার এন্ড ইটস উইথ ইজ 3.75 মিটার। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এই জায়গায় একটু কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছে আমার জন্য, যেহেতু দশমিকে অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে, কেমন। তারপরে আমরা কিভাবে দশমিকে ক্যালকুলেশন মানে জটিলতা ছাড়া করতে পারি সেটা আমরা দেখবো। যে অনেকের কাছে হয়তো ক্যালকুলেটর আছে, আমরা সময় সাশ্রয়ের জন্য হয়তো ক্যালকুলেটর ব্যবহার করছি ক্লাসে বা প্র্যাকটিসের সময়, কিন্তু এটা আমার কাছে মনে হয় খুবই ইনএফেক্টিভ। আমি ক্যালকুলেটর নিয়ে বসি না, আমি আপনাদের থেকে হেল্প নিয়ে, দরকার হলে যদি আমার ভুল হয় আপনারা দেখবেন। কিন্তু ভাই প্লিজ ক্যালকুলেটর নিয়েন না, ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্সি অন্তত চাকরি না পাওয়া পর্যন্ত কমান, চাকরি পাওয়ার পরে ক্যালকুলেটরকে আপনার সঙ্গী বানান, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা ফাইন্ড দ্য কস্ট অফ দ্য প্লেইং ফ্লোর পেইং ফ্লোর বাই স্ল্যাবস এট দ্য রেট অফ 800 টাকা পার স্কোয়ার মিটার। এটা খুবই সহজ একটা অঙ্ক। প্রথমত আমাকে টোটাল এরিয়াটা বের করতে হবে। এই অঙ্কটা কেন দিয়েছে, তাহলে সহজ অঙ্ক হলে আমাকে যদি প্রশ্ন করেন, এই অঙ্কটা দিয়েছে যে আপনি ক্যালকুলেশন, ডেসিমেলের ক্যালকুলেশনটা কত দ্রুত করতে পারেন বা কত নিখুঁত ভাবে করতে পারেন, নির্ভুল ভাবে করতে পারেন, সেটা চেক করার জন্য। তাই এরিয়া কত ভাই, এরিয়া হচ্ছে 5.5 ইন্টু 3.75। আমি কি এটা গুণ করব বসে বসে? অবশ্যই গুণ করব না। আমি কি করব, অপেক্ষা করব। কিসের জন্য অপেক্ষা করব, এটা টোটাল এরিয়া, টোটাল কস্টটা বের করার জন্য। আমাকে বলেছে কি যে আমার প্রতি স্কোয়ার প্রতি খরচ হচ্ছে 800 টাকা। এরিয়া যদি এটা হয় তাহলে টোটাল কস্ট কত হবে, টোটাল কস্ট হবে, এই যে এরিয়াটা বের করেছি বা বের করার জন্য অপেক্ষা করছি, তার সাথে 800 গুণ করে দেব। তো 5.5 ইন্টু 3.75 ইন্টু 800। দেখেন আমি পরীক্ষার সময় কিভাবে ক্যালকুলেশন করতাম আমি আপনাকে দেখাচ্ছি, এটা আপনার ইচ্ছা, আপনি গ্রহণ করবেন কি করবেন না। ফার্স্ট থিং, আমি এক লাইন বেশি করব, তারপরও কারেক্ট করব। এটা হচ্ছে আমার অবজেক্ট, আমার চিন্তা ছিল এটা। এখানে কি 5.5, এখানে 375, 3.75। তো 8-এর পর দুইটা শূন্য আছে না, এই দুইটা শূন্য 3.75 কে মাল্টিপ্লাই করে দিলে কি হয়ে যায় বলেন না ভাই, 375 হয়ে যায়। তাহলে আর 8-এর পর দুইটা শূন্য আর কি নাই, অস্তিত্ব নাই, কেমন। এরপর দেখেন, এরপর 8 মানে কি, 8 মানে হচ্ছে 4 ইন্টু 2, এখান থেকে 2 তাকে 5.5 এর সাথে গুণ করে দিব। ভাই 5, আমরা সবাই জানি মোটামুটি 5.5 কে 2 দিয়ে গুণ করলে ভাই 11 হয়। তাহলে আমরা জিনিসটা কি করতেছি, মানে 8 কে ভেঙে 5.5 এর সাথে গুণ করে কি করলাম, 11 করলাম, 375 করলাম ইন্টু 8 এর থেকে তো 2 5.5 এর সাথে গুণ করে দিছি, তো থাকলো কত 4। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল না? তাহলে আরো একটু ইজি করে দিই, 44 ইন্টু 375। আমি দুই লাইন এক্সট্রা করবো, এগুলো তো মনে মনে করতেছি, করবো অবশ্যই মনে মনে করবো, কিন্তু আমি আপনাদেরকে ব্রেকডাউনটা দেওয়ার জন্য এই দুইটা লাইন এক্সট্রা করলাম। ব্যাপারটা বোঝা গেছে? তো আমার অ্যাকচুয়ালি গুণ করতে হচ্ছে 44 এর সাথে 375, কত আনসার আসছে একটু জানাবেন। আরেকবার একটু বলবো রাহুল স্যার, একটু ওয়েট। আমার আমার এরিয়া এরিয়া হচ্ছে কত ভাই,
এরিয়া হচ্ছে 5.5 ইন্টু 3.75। এটা নিয়ে তো কারো আপত্তি নেই। আপনাকে একটা ঘরের মধ্যে টাইলস বসাতে বলতেছে বা একটা রং করতে বলতেছে, তো ঘরটাকে যে আপনি টাইলস বসাবেন বা রং করবেন বা যাই করবেন না কেন, তার একটা মেজারমেন্ট দেওয়া আছে। টোটাল মেজারমেন্টটা আপনি এরিয়াটা ক্যালকুলেট করলেন। এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করলেন? বাই মাল্টিপ্লাইং দেয়ার রেসপেক্টিভ লেন্থ এন্ড উইথ, দৈর্ঘ্য প্রস্থকে গুণ করে তার এরিয়াটা আপনি জেনে নিলেন। আপনার মূল অবস্থা গেল এখানে কে ডেসিমেলে ক্যালকুলেশন করা। ডেসিমেল ক্যালকুলেশন আমি করতে পারি না বা আমার করার জন্য সময় নাই। আমি কি করব? আমি করব যে কি, যেহেতু টোটাল কস্ট দেখতেছি যে আমার পার পার এরিয়া কস্ট 800 দেওয়া আছে, তাহলে আমি ইউজ করার চেষ্টা করব, যেহেতু দুইটা জিরো আছে। তো এটা বের হলো এরিয়া। আর টোটাল কস্ট কি হবে? টোটাল কস্ট হবে টোটাল এরিয়ার সাথে পার স্কোয়ার ইউনিট কস্টকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। দ্যাট মিনস 5.5 টাইমস অফ 3.75 ইন্টু 800। তো আমি যেটা বলছিলাম যে 800 এর দুটো জিরো আছে, এই দুইটা জিরো 3.75 এর দুইটা ডেসিমাল ডিজিটকে কি করবে? নিউট্রালাইজ করে ফেলবে, তাই না? ঠিক কি না? তাহলে আমরা এটা ভাবে লিখতে পারি না, 5.5 ইন্টু 375 ইন্টু 8। এই দুইটা জিরোর সাথে এই ডেসিমালের দুইটা ডিজিট কি হয়ে যায়? ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক কি না? কি রাহুল সাহা সম্ভবত না কে জানি জিজ্ঞেস করেছিলেন, তার জন্য আমি আবার বলছিলাম, ডিসকাশন করছিলাম। হ্যাঁ, ওই মাকসুদা আপু, লিমা আপু যেটা বলছেন সেইটাও করা যায়। দ্যাট ইজ অলসো কারেক্ট। রাহুল সাহা ব্যাপারটা বুঝছেন কিনা? আচ্ছা, এখন দেখেন, আমি আরো একটা কি ডিজিট রয়ে যাচ্ছে আমার জন্য, আরো একটা কি রয়ে যাচ্ছে, ডেসিমাল রয়ে যাচ্ছে 5.5। ওইটাকে কেমনে তাড়াবো? ওইটাকে 8 কে দুই ভাগ করবো। 8 কে ভাগ করলে দুই ভাগ করে এক ভাগে 4 করব আর এক ভাগে 2 করব, কেমন? তাহলে এই 2টাকে আমি 5.5 দিয়ে মাল্টিপ্লাই করে 11 বানাই ফেলতেছি। 375 ইন্টু 4। 4 কেন আসলো? কারণ 8 এর থেকে একটা 2 5.5 এ চলে আসছে। ঠিক আছে? তারপর 45, এই যে 11 আর 4 মাল্টিপ্লাই করে 44 কে আনলাম, আর 375। আপনার মোস্ট অফ ইউ আর কারেক্ট যে 16,500 টাকা আমার টোটাল খরচ হবে স্ল্যাব বসাতে। ওকে, আমরা কি নেক্সট অঙ্কে যাব? ধরেন, আচ্ছা, এখানে এটা সেলফ প্রবলেম সলভিং এর জন্য দিয়েছি, এটা আপনারা নিজেরা করবে সেলফ, কেমন? হোমওয়ার্কের মতো আর কি, খুব একটা বেশি কঠিন না। আচ্ছা, এটা একটু রিডিং পড়াই দিই, কেমন? তারপর দেখে যাই। আচ্ছা, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার প্লট ইজ 20 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। বলেছে কি এর দৈর্ঘ্য, একটা রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের 20 মিটার বেশি। তো দ্য কস্ট অফ ফেন্সিং দ্য প্লট এট 26.50 টাকা পার মিটার ইজ 5,300। তার মানে কি বলেছে? বলেছে কি একটা ফেন্সিং করতে আপনার খরচ হয় প্রতি ইউনিটের জন্য বা প্রতি মিটারের জন্য খরচ হয় 26 টাকা 50 পয়সা, আর টোটাল খরচ হয় 5,300 টাকা, কেমন? তাহলে বলেছে কি দা লেন্থ অফ দা প্লট। তো কিভাবে বের করবেন আপনারা একটু চিন্তা করেন। যদি কারো বলতে মনে হয় যে পারবেন না, কাইন্ডলি বলেন, আমি করে দেবো। লেন্থ ব্রেথ ধরবেন প্রথমে এক্স, লেন্থ হবে কত? এক্স প্লাস 20, কেমন? তাহলে আমার প্রথমত কি বের করতে হবে? ফেন্সিং মানে হচ্ছে তার বাউন্ডারি দেওয়া। ফেন্সিং মানে হচ্ছে বেড়া দেওয়া না, এখানে ফেন্সিং মানে হচ্ছে তার বাউন্ডারি দেওয়া, কেমন? তাহলে বাউন্ডারি দিতে তার পরিসীমার, নিশ্চয়ই তাহলে পরিসীমার কাজ করতে হবে। আর একক ইয়ের জন্য বেড়া দিতে আপনার লাগবে কত? 2 ইন্টু x প্লাস 20। এটা হচ্ছে আপনার এরিয়া। পেরিমিটার, পেরিমিটার কত হলো তাহলে? 2 ইন্টু 2x প্লাস 20 ইকুয়াল টু কত? 4x প্লাস 80। তো এক ইউনিটের জন্য খরচ লাগে কত? 26 টাকা 50 পয়সা। তাহলে এই টোটালটার জন্য খরচ লাগবে কত? 4x প্লাস 80 ইন্টু 26 টাকা 50 পয়সা, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? 5,300। ঠিক আছে? তো আমরা চাইলে ওই আপনাকে বললাম যে ডেসিমালটাকে মানে ডিসঅ্যাপিয়ার করার জন্য বা এটাকে ক্যান্সেল করার জন্য আমরা কি করতে পারি? এদের সাহায্য নিতে পারি। কিভাবে সাহায্য নিব? 2 কমন নিব। 2 কমন নিলে কত হয়? 2x প্লাস 40 ইন্টু 26.50 ইকুয়াল টু 5,300। আচ্ছা, 2 ইন্টু 26.50 করলে কত হয় ভাই? 53। 26 দুগুণে কত? 52। আর 26.5 দুগুণে 53। 53 ইন্টু 2x প্লাস 40 ইকুয়াল টু 5,300। সো 2x প্লাস 40 হচ্ছে আপনার কত? 100, তাই না? 2x এর ভ্যালু হচ্ছে কত? 60। x এর ভ্যালু হচ্ছে কত? 30। আপনাকে কি বের করতে বলেছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্লট? আচ্ছা, এটা তো x এর ভ্যালু বের হলো, লেন্থ তো x না, লেন্থ হচ্ছে x প্লাস 20, দ্যাট মিনস 30 প্লাস 20 এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 50। ব্যাপারটা বোঝা গেছে কিনা বলেন?
এই আমি তো ভুল হয়ে গেছে একটা, এটা তো আপনাদেরই করতে বলছি, আমি কেন করে দিলাম, হবে না এটা। দূর, এটা সেলফ করতে বলছিলাম না, হলো কিছু। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কথা বলছেন। এটা যে এরিয়া দিয়ে দিয়েছে। আচ্ছা ভাইয়া, এখানে এরিয়া দিয়ে না করে পেরিমিটার দিয়ে করলাম কেন? আচ্ছা, ফেন্সিংটা কোথায় হয় ভাই? ফেন্সিংটা ইয়াতে হয় না আপনার, কি বলে, আমি বাউন্ডারিতে হয় না, আপনার এরিয়াতে তো হয় না। এটা কত আসছে, 30 না? 30 আর কত? আচ্ছা, আমার প্রবলেমটা কোথায়? ও ও, রাইট রাইট রাইট, আমি পেরিমিটারে ক্যালকুলেশন, আচ্ছা এখানে কয়েকটা ইস্যু চলে আসছে। দাঁড়ান আমি ইস্যুগুলো একটু সলভ করি ওয়ান বাই ওয়ান। একটা হচ্ছে কি ক্যালকুলেশন, ক্যালকুলেশন এরর হয়েছে একটা, আমি বুঝতে পারছি। আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, যে এরিয়া না, এরিয়া কেন চুজ করলাম, এরিয়া ওভার, এরিয়া কেন চুজ করলাম না, সরি, এরিয়া কেন চুজ করলাম না, এটাই তো প্রথম কথা হলো ক্যালকুলেশন এরর এখানে। দুই 20 দুগুণে 40-এর জায়গায় আমি 80 লিখে ফেলছি, সরি। এই জায়গাটা 80 হবে না, এটা 40 হবে, কেমন, এটা 40 করে ফেলেন। এখানে 40 হবে, আমি এটা ফ্রেশ করে লিখতেছি দাঁড়ান। আচ্ছা, এই আমার ওখানে 20 দুগুণে 40-এর জায়গায় 80 লিখে ফেলছি, সরি ফর দ্যাট, এটা একটু কারেকশন করে নেন। এখানে হবে 40। এই দেখছেন, এগুলো কিন্তু আর কি প্রবলেম গুলো যে কারো হতে পারে। এখানে 20, এখানে 2 কমন নিলে 20 হবে, এটা এটা 20 হবে, এটা 20 হবে, এটা হবে 80, এটা হবে কত, 40 নাকি? এটা হবে 60, 40 + 20, এটা হবে 60। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এরিয়া নয় কেন, ওয়াই নট এরিয়া, কেমন? শুনেন, আমি একটা তখনও একটু একটু আগে ক্লিয়ার করছিলাম যে ভাই আপনি ফেন্সিং ব্যাপারটা হচ্ছে বাউন্ডারি দেওয়া, আমি বাংলাতে যেটাকে বলে ঘেরা দেওয়া। আপনি ধরেন আপনি একটা বাগান করেছেন, বা একটা মাছের চাষ করছেন, বা একটা ফুলের বাগান করছেন, ক্ষেত করছেন, আপনি চারিদিকে কি করেন, ঘেরা দেন না? এই ঘেরা দেওয়াটাকে বলা হয় ফেন্সিং। ফেন্সিংটা কোথায় করছেন, একটা রেক্টেঙ্গুলার প্লটে, একটা আয়তকার ক্ষেত্রে। তো সেখানের মধ্যে আপনি তো এটা, আপনি তো মাটির মধ্যে দিচ্ছেন না, মানে ওটা পুরো মেঝে বরাবর দিচ্ছেন না। পুরো মেঝে দিয়ে যদি দিতেন, যেমন ধরেন একটু আগে একটা অঙ্ক করেছিলাম কিসে, স্ল্যাব বসিয়েছিলাম। তো স্ল্যাবটা কোথায় বসিয়েছি, পুরো মেঝে মেঝে জুড়ে, পুরা পুরা সারফেস জুড়ে দিয়েছিলাম। তারপর এর আগের একটা অঙ্ক কি করেছিলাম, এটা টাইলস বসিয়েছিলাম, টাইলসটা কি করেছিলাম, পুরা মেঝে জুড়ে বসিয়েছিলাম। এটা আপনার বাউন্ডারিতে বসাইনি। ব্যাপারটা বুঝতে পারছি? একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে পেরিমিটার, দুইটার সিগনিফিকেন্সটা আলাদা। এরিয়া বলছে কি সে যতটুকু জায়গা দখল করছে, আর পেরিমিটার মানে হচ্ছে তার যতটুকু বাউন্ডারি আছে। দুইটার আলাদা আলাদা মিনিং, দুইটা আলাদা আলাদা সিগনিফিকেন্স, দুইটা আলাদা আলাদা তথ্য রিপ্রেজেন্ট করে। বুঝতে পেরেছি? কে জানি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ট্রিকি কোয়েশ্চেন ছিল। যদি আপনি এরিয়া পেরিমিটার কনসেপচুয়াল ডিফারেন্সটা ধরতে পারেন। ফেন্সিং মানে হচ্ছে ঘেরা দেওয়া, ঠিক আছে, বা বেড়া দেওয়া। আচ্ছা, এটা সেলফ করতে বলছি না, এটা সেলফ করিয়েন, এটা সেলফ করিয়েন। এটা আমার কাছে মনে হচ্ছে এটা 10 rows and 12 columns হবে, এটা মনে হয় 123 columns না। এটা আমাকে একটু ঘুরে আসতে হবে। এটা আমি মনে হয় টাইপিং মিস্টেক করেছি, ঠিক আছে। এটা আমি অন্য একটা অঙ্ক দিয়ে যাই, তারপর আসতেছি, ঠিক আছে। আচ্ছা না, আমার মনে আসছে মোটামুটি এটা ইয়া হবে না, কি বলে, 12 হবে না, 12 হবে এটা, 123 হবে না। কোথায় কলম, 123 হবে না আর কি। আচ্ছা বলেছি কি, দেখেন, গার্ডেন দেয়ার আর 10 rows and 12 columns অফ ম্যাঙ্গো, ভেরি গুড। দ্য ডিস্টেন্স বিটুইন টু ট্রিজ ইজ 2 মিটার। আচ্ছা, দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। অ্যান্ড দ্য ডিস্টেন্স ইজ ডিস্টেন্স অফ 1 মিটার ইজ লেফট ফ্রম অল দ্য সাইডস অফ দ্য বাউন্ডারি অফ দ্য গার্ডেন। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন? কথাটা কি বলেছে? কথাটা বলছে কি, যে তোমার মানে আপনার একটা গার্ডেনের কয়টা রো, রো মানে কি, রো মানে হচ্ছে আনুভূমিক, আর কলাম মানে হচ্ছে উলম্ব। উলম্ব কয়টা আছে, 12টা। তো আনুভূমিক আনুভূমিক দেওয়া আছে 10টা। 2 3, দাঁড়ান আমি এগুলা একে বোঝাতে পারবো না, দাঁড়ান। আচ্ছা, আমি বিষয়টা অন্যভাবে একটু করার, না একে করার চেষ্টা করি, দাঁড়ান। প্রথমত নাম্বার অফ রো কয়টা বলা আছে, 10। আর নাম্বার অফ কলাম বলা হচ্ছে কয়টা, 12টা। আচ্ছা, দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব কথা বলা হচ্ছে, মানে এখানে একটা গাছ বসাবো আনুভূমিক ভাবে। তো দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব বলা হচ্ছে 2, কেমন? আর বাউন্ডারি থেকে ধরেন এটা একটা গাছটা ওই এলাকাটা, খেয়াল করেন, আমি গাছটা বসানো শুরু করবো কোত্থেকে, বাউন্ডারি থেকে কত মিটার ভিতরে, 1 মিটার ভিতরে। বাউন্ডারি থেকে 1 মিটার 1 মিটার ভিতরে বসাবো, ঠিক আছে। এখন আমরা একটা কথা খেয়াল রাখবো, তাহলে লেন্থ অফ দ্য, আমার ওই বাগানের দৈর্ঘ্য কত হবে? বাগানের দৈর্ঘ্য হবে যে আহ আপনার কলাম কয়টা আছে, কলাম আছে 12টা, তার চেয়ে একটা কম হবে, × 2 +2 × 1। এটা হচ্ছে লেন্থ অফ দ্য গার্ডেন। একটা ফর্মুলা আছে, আমি এটা লিখছি, দাঁড়ান। লেন্থ অফ দ্য গার্ডেন হচ্ছে
লেন্থ মানে হচ্ছে যেটা বড়টা, বড় হচ্ছে কলাম। কত হচ্ছে 12 - 1 × 2 + 2 × 1। আচ্ছা, এখানে এই 12 - 1 কেন হলো আমি জিনিসটা আমি একটু বলি, একটা ক্যালকুলেশন শিট নিই। ধরেন আমার এখানে এই দৈর্ঘ্য আছে 12 ফিট বা 12 ফিট, কেমন? তাহলে আমি 1 ফিট 1 ফিট দূরে গাছগুলো প্লেস করব। তাহলে আমি যদি এখান থেকে 1 ফিট দূরে গাছটা বসাই, তাহলে এখানে আমার কত ফিট আছে? আমার আর 11 ফিট আছে। এখান থেকেও আরো 1 ফিট দূরে গাছটা বসাবো, তাহলে আমার কয়টা ফিট আছে? মোট 10 ফিট। আমার গাছ লাগানোর উপযুক্ত জায়গা আছে কত ফিট? 10 ফিট। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? আমার গাছ লাগাবো আমি 10 ফিটে, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা বলেন, যেহেতু বাউন্ডারি থেকে 1 মিটার 1 মিটার আমি ভিতরে নেব। ব্যাপারটা বুঝতে পেরেছি? এরপর আসেন, এই এলিজেবল 10 ফিটের মধ্যে আমি কতটুকু কয়টা গাছ লাগাতে পারবো বলেন দেখি? 11টা। কেন? 1 ফিট 1 ফিট যদি দূরে নিই, তাহলে আমি কয়টা গাছ লাগাতে পারবো? 11টা গাছ লাগাতে পারবো। ঠিক আছে না? তো এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করব, এটা একটু মাথায় রাখতে হবে আসলে, মাথায় না রাখা ছাড়া উপায় নেই। লেন্থ অফ দ্য গার্ডেনের জন্য একটা ফর্মুলা আছে। লেন্থ অফ দ্য গার্ডেন ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস -1 ইন্টু ডিস্টেন্স বিটুইন ডিস্টেন্স বিটুইন টু ট্রিজ প্লাস 2 ইন্টু ডিস্টেন্স ফ্রম বাউন্ডারি। একটু ট্রিকি হয়ে যায়, আরেকবার দেখাই। নাম্বার অফ কলামস -1। কেন -1? একটা 1 ফিট একটা খালি রাখতে হবে, কেমন? ইন্টু ডিস্টেন্স বিটুইন টু ট্রিজ প্লাস 2 ইন্টু বাউন্ডারি। 2 ইন্টু ডিস্টেন্স বিটুইন বাউন্ডারি বা বাউন্ডারি ডিস্টেন্স। এরকম একটা ফিগার বা আমার মনে হয় কোন একটা জায়গায় আমি নেটে দেখেছিলাম, এটা যদি দেখি আমি আপনাদের এই এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দেবো। ফিগারটা দেখলে আপনি জিনিসটা এনালাইজ মানে রিয়েলাইজ করতে পারবেন। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমি মানে ফর্মুলাতে ফেলতে চাই, তাহলে আমার লেন্থটা হবে কত? লেন্থ হবে কলামের সংখ্যা যেহেতু 12, কলামের সংখ্যা যেহেতু 12, তাহলে 12 - 1, দুইটা ট্রি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2, প্লাস 2 ইন্টু দুই দিক দিয়ে যেহেতু বাউন্ডারি একটা একটা করে বাউন্ডারি খালি রাখতেছি, 1 ফিট 1 ফিট করে খালি রাখতেছি বা 1 মিটার 1 মিটার করে খালি রাখতেছি, তাহলে দুই দিক থেকে একটা একটা করে বাদ যাবে। তাহলে আনসার আসবে কত এখানে ভাই? 22 + 2 = 24। এটা কার জন্য বের হচ্ছে ভাই? এটা বের হচ্ছে আপনার লেন্থের জন্য। একইভাবে আমার কি বের করতে বলছে এখানে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য গার্ডেন? আচ্ছা, লেন্থটাই বের করতে বলছে, আর কিছু বলা নেই। লেন্থ এখানে, নো নিড টু ফাইন্ড আউট দ্য রো। রো এর ক্ষেত্রেও একইভাবে জিনিসটা এক্সপ্লেন করতে হবে। ফর্মুলা ছাড়া একটা ফিগারটা ড্র করতে হবে। আমি ফিগারটা কোথাও নেট থেকে আমাকে জিনিসটা দিয়ে দেখাইতে হবে আর কি। আমার ফিগারটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি মোবাইলে খুঁজছিলাম একটু আগে, জিনিসটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি অ্যাডজাস্ট করে দেবো, এটার সাথে আমি লিখে দেবো, কেমন? আচ্ছা দাঁড়ান, আমি আরেকটু অন্য কোনো প্রসেসে আমি আঁকতে পারি কিনা দেখি। আচ্ছা, শেষ করার আগে আমি অঙ্কটা শেষ করার আগে মানে এই সেশন শেষ করার আগে আমি জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করবো, কেমন? দরকার নাহলে নিজে এঁকে দেবো, অসুবিধা নেই। MS এক্সেল এ ক্লাস নেই ভাই। ওকে, নেক্সট ওয়ান। আমি এটা এঁকে দেওয়ার চেষ্টা করবো, যদি ফিগারটা না পাই আমি এঁকে দেওয়ার চেষ্টা করবো। এটাকে জিমেট ক্লাবের একটা অঙ্ক ছিল আর কি। আচ্ছা, তো বলছে কি দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর ইজ 1.5 টাইমস অফ ইস ব্রেথ। বলেছে কি এর দৈর্ঘ্য এর প্রস্থের 1.5 গুণ। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ফ্লোর ইন মিটার ইফ ইটস এরিয়া ইজ 216 স্কোয়ার মিটার? এটা একটু করেন আপনারা, এটা আপনারা করে আমাকে জানান। খুবই ইজি অঙ্ক। এটা আনসার কত আসছে? 60 মিটার। এটা সোজা অঙ্ক, হোমওয়ার্ক কেন দেবো ভাই? এই অঙ্কটা আমি একটু এবার ইয়ে করি, ড্র করার চেষ্টা করি। বলেছে কি কলাম, কলাম আছে কয়টা? 12টা। আমার একটা ফ্রি স্পেস আছে কিনা দেখি। এখানে একটা ফ্রি স্পেস আছে, আমি ফ্রি স্পেসটা ইউজ করলাম। দেখেন, আমার কলাম হচ্ছে, আমরা তো জানি কলাম মানে হচ্ছে স্তম্ভ না? স্তম্ভ আছে কয়টা? 12টা। কিরকম 12টা দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কেমন? 12টা স্তম্ভ আছে, কেমন? ভালো কথা। প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব কত? 2। কয়টা 2 আছে? 11টা 2। এই জন্যই আমরা কি করেছিলাম? 12 - 1 ইন্টু ডিস্টেন্স দিয়েছিলাম, ডিস্টেন্স বিটুইন দা ট্রিজ, এরকম ছিল না? আচ্ছা, আমরা দেখেন তো এখানে কয়টা 2 আছে? 1 2। এর চিত্রটা একটা সুন্দর চিত্র ছিল, সেই চিত্র খুঁজতে গিয়ে আসলে আমার সময়টা অপচয় হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে কয়টা পেলাম ভাই? কয়টা পেলাম? 2 × 11। আচ্ছা, তো সামনে 1 মিটার আছে, পরে 1 মিটার আছে। তাহলে 2 ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য বাউন্ডারিজ, এটাই দিয়েছিলাম আর কি।
তাহলে এটা কত, 22 প্লাস 2 ইকুয়ালস টু 24। যাই হোক, আমি আর চিত্রটা খুঁজে বের করতে পারিনি, নিজে এঁকে দিয়েছি। এটা সুন্দর একটা গাছ, মানে একটা চিত্র ছিল আর কি, অনলাইনে আমার কাছেই ছিল, খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তো এভাবেও জিনিসটা করতে পারেন তো পরীক্ষা হলে, কলাম ড্র করে করে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? না দেখেন, কলাম রো থেকে কম হলে এটা তখন এটাই দিতে হবে, দিতে হবে। এটা একটা টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলছেন ইয়াসমিন আপু। টেকনিক্যাল একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কলাম যদি রো থেকে কম হয়। কিন্তু ট্রেডিশনালি লেন্থকে কখনোই আমরা ছোট বলি না, লেন্থকে ইউজুয়ালি ব্রেথের ছোট বলি না। ঠিক আছে, যদি হয়ে থাকে ইন দ্যাট কেস হতে পারে, আপনি যেটা বলছেন সেটা হতে পারে। সবাই কি বুঝছেন কিনা? আমি তো ফর্মুলা ইউজ করে করে ফেলতাম, হ্যাঁ, কিন্তু জিনিসটা কিভাবে এসছে চিত্রটা দেখালে আসলে রিয়েলাইজ করা, একটা ফর্মুলা মুখস্থ করা রিয়েলাইজ করার মধ্যে তো ডিফারেন্স থাকে। তো এটা যত হ্যাঁ সেটা থেকে এক কম আর কি, ওইটাই আর কি সরাসরি কিরণ ভাই, গুণ -1 করেছে, এক থেকে আসছে, থেকেই তো আসছে। ওকে, করছেন না? দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল, এটা এটার আনসার কত আসছে? 16। জি, কারো কোনো প্রবলেম আছে? তাহলে নেক্সটটা দিয়ে যাই আমি, আসেন। আচ্ছা, স্বাগত কুণ্ড। দেখেন নেক্সট ওয়ান কি বলছে, দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ 26 সেন্টিমিটার, দ্য রেক্টেঙ্গেল ইজ কনভার্টেড ইনটু এ স্কোয়ার বাই ট্রিপলিং দ্য উইডথ এন্ড টেকিং এ কোয়ার্টার অফ ইটস লেন্থ। ওয়াও, দারুণ একটা কথা বলছে। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেজাল্টিং স্কোয়ার। এটা একটা খুব চমৎকার একটা কথা বলছে। দেখেন আপনার কাছে একটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটা দেখতে কেমন? রেক্টেঙ্গেলটা হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ অসমান নিশ্চয়ই, তাহলে এটা রেক্টেঙ্গেল। এটা দৈর্ঘ্য ধরা যাক এক্স, প্রস্থ ধরা যাক ওয়াই। আপনি এটাকে কি করতেছেন, এই রেক্টেঙ্গেলটাকে ট্রান্সফর্ম করছেন, একটা কনভার্ট করছেন কিভাবে, একটা স্কোয়ারে, একটা স্কোয়ারে ট্রান্সফর্ম করছেন। ভেরি গুড। স্কোয়ারটা কেমন? স্কোয়ার বাই ট্রিপলিং ইটস উইথ, মানে এর প্রস্থকে কি করে 3 গুণ করে, বর্তমানে এটার প্রস্থ কত, 3y, এন্ড টেকিং এ কোয়ার্টার অফ ইটস লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের কি করবে, কোয়ার্টার নিয়ে, কোয়ার্টার মানে হচ্ছে 1/4। কোয়ার্টার শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে এক চতুর্থাংশ, ইকুয়াল টু 1/4x। আমি বাংলাতে যদি আরেকবার বলি, একটা একটা আয়তকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 26 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য যেটা কিনা আমি পরিবর্তন করব, পরিবর্তন করে কি করব, একটা স্কোয়ার বানাবো। স্কোয়ারটা কেমন, এটার এটার আগের প্রস্থকে সেটা আমি 3 গুণ করেছি, প্রথম কথা। আর আগের দৈর্ঘ্যকে আমি এক চতুর্থাংশ করেছি। এই পরিবর্তন করে আমি যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটা কেমন, সেই জিনিসটা হচ্ছে একটা স্কোয়ার। এই কথাটা এখানে, মূল্যবান কথাটা এখানে দেওয়া আছে, দেখেন একটু এটা সরাই। বাই, এই যে কথাটা এখানে লেখা আছে না, কনভার্টেড ইনটু এ স্কোয়ার। আচ্ছা, ভালো কথা, সে যদি স্কোয়ার হয় তার দৈর্ঘ্য এবং প্রস্থ তো সেম হওয়ার কথা, তার মানে 3y আর 1/4 একই হওয়ার কথা না, সেম হওয়ার কথা না নিউমারিক্যালি? 3y আর 1/4 একই হওয়ার কথা, বিকজ এই এটার এই জিওমেট্রিক্যাল শেপটার আইডেন্টিটি কি, এটা একটা স্কোয়ার। তার মানে আমি এটা বলতে পারি x ইকুয়াল টু 12y। আবার এই রেক্টেঙ্গেলটার কি দেওয়া ছিল, পেরিমিটার দেওয়া ছিল, পেরিমিটারের ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর তার ভ্যালু দেওয়া হচ্ছিল কত, 13, 26। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 13। এক্স এর ভ্যালু হচ্ছে 12y প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 13। 13y এর ভ্যালু হচ্ছে 13, দ্যাট মিনস y এর ভ্যালু হচ্ছে 1। আমরা কি y বের করতে বলেছে? আমার ধারণা আমাদেরকে বের করতে বলেছে পেরিমিটার অফ দা স্কোয়ার, স্কোয়ারটার পেরিমিটার বের করতে বলেছে। আচ্ছা, স্কোয়ারটার এক বাহুর দৈর্ঘ্য ছিল 3y, তাহলে পেরিমিটার হচ্ছে কত, পেরিমিটার হচ্ছে 4 × 3y। বাই দ্য ওয়ে y এর ভ্যালু কত, y এর ভ্যালু 1, তাহলে 12, পেরিমিটার হচ্ছে 12। সবাই বুঝতে পেরেছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। 48 কেন, কিরণ 48 কেন? স্কোয়ারের ব্যাপারটা বুঝি নাই দাদা, অর্পিতা ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি বলতে, এই 9 না রে ভাই, 9 কেন হবে? আমি জিনিসটা আরেকবার এক্সপ্লেন করছি, শুনেন। ধরা যাক আমি এই জায়গায় এই অঙ্কটা করতেছি, একটু খেয়াল করবেন। ধরা যাক আপনাকে একটা কি বলা হচ্ছে, প্রশ্নের দিকে দেখি তারপর আপনার দিকে আসতেছি। প্রশ্ন বলা হচ্ছে আপনার কাছে একটা রেক্টেঙ্গেল আছে, যেটার পেরিমিটার হচ্ছে 26। রেক্টেঙ্গেলটা হচ্ছে এটা, এটার পেরিমিটার হচ্ছে ভাই কত, ইয়া অর্পিতা, 26, কেমন? এটার দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, 2 × x+y ইকুয়াল টু 26। দ্যাট মিনস x+y এর ভ্যালু হচ্ছে 13। আমার তো আপত্তি নেই, আপত্তি আছে কি অর্পিতা? নাই। এখন আমি এটাকে লম্বা করে, চিকন করে, বা এটাকে ডিফর্ম করে একটা নতুন কি করব, নতুন একটা একটা আপনার জিওমেট্রিক ফিগার তৈরি করতে যাচ্ছি। তো কিভাবে করতে যাচ্ছি, দ্য রেক্টেঙ্গেল ইজ কনভার্টেড টু এ স্কোয়ার, মানে এটাকে কনভার্ট করা মানে কি, ট্রান্সফর্ম করা, এটাকে পরিবর্তন করা। কিভাবে, কিসে পরিবর্তন করেছি,
বর্গে পরিবর্তন করে নিয়েছি। কিভাবে? বাই ট্রিপলিং ইটস উইথ, মানে এটার প্রস্থকে 3 গুণ করে, প্রস্থ ছিল ওয়াই, প্রস্থকে কি 3 গুণ করে আমি এটাকে কি করেছি, বর্গ তৈরি করছি। এন্ড এন্ড কি ছিল জানি পরের লাইনে, এন্ড টেকিং এ কোয়ার্টার অফ ইটস লেন্থ। কোয়ার্টার মানে কি, 1/4 নেওয়া। এটার কি করলাম, 1/4 নিলাম, দৈর্ঘ্যের 1/4 নিলাম। কেমন? তাহলে যে জিনিসটা তৈরি হলো সেটা একটা বর্গ তৈরি হলো। মানে প্রস্থের ক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রস্থের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে 3 গুণ, আর বর্গের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে 1/4। 3 গুণ হওয়ার কারণে এটা কি হয়ে গেল, 3y। আর দৈর্ঘ্য 1/4 হয়ে যাওয়া মানে হচ্ছে এটার ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে গেল কত, 1/4x। তো তাদের মতে এই যে জিনিসটা পেয়েছি সেটা তো একটা বর্গ, কনভার্ট হওয়ার পরে সে কি হয়ে গেছে, বর্গ হয়ে গেছে না ভাই? লিখাই তো আছে যে দ্য রেক্টেঙ্গেল ইজ কনভার্টেড টু এ স্কোয়ার। তাহলে অবশ্যই যে নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি সেটা, তারা পরস্পর সমান। তার মানে 3y আর 1/4x হচ্ছে ইকুয়াল। 3y দিয়ে যা বোঝায় 1/4x দিয়েও ঠিক তাই বোঝায়। অর্পিতা, বুঝতে পেরেছি? তার মানে x এর ভ্যালু হচ্ছে কত ভাই, 12y। তো বাদ বাকি তো ব্যাপারগুলো তো আমরা বুঝতে পেরেছি যে এক্স এর ভ্যালু আমরা কি বসাবো, 12y বসাবো। তার মানে এখানে কত পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম 1। ওয়াই এর ভ্যালু 1 পাই আর না পাই, কিন্তু আমাদের পেরিমিটার কি, পেরিমিটার হচ্ছে যে কোনো এক বাহুর বর্গ, যে কোনো এক বাহুর 4 গুণ। তাহলে যেহেতু এটা 3y, এটাও কত, 3y, এটাও 3y, এটাও অবভিয়াসলি 3y, তাহলে 4 × 3y। ঠিক আছে, 3 × 4 = 12 ইন্টু 1, তার মানে 12। 48ও না, 13ও না। এটা ছিল কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেনটা এখানে সলিউশন, মানে আরেকবার সলিউশন, যেহেতু আপনাদের একটু প্রয়োজন ছিল সলিউশনটা বের করা। আচ্ছা, এখানে প্রশ্নের একটা নতুন একটা ইউনিট দেখা যাচ্ছে। বলেছে কি, a rectangular field is 3.2 yards long. A fence making the boundary is 11.2 yard in length. What is the area of the field in square yards? জটিল প্রশ্ন। আসেন আমরা এটা কিভাবে সলভ করা যায় দেখি। বাংলাতে যদি বলি, প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে বা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা এটা বাংলা অনুবাদটা আগে সরল ভাষায় বোঝার চেষ্টা করব। তা আমি যদি সরল ভাষায় বলতে চাই, একটা রেক্টেঙ্গুলার ফিল্ড, একটা আয়তকার ক্ষেত্র, একটা আয়তকার ক্ষেত্র যেটা কিনা 3.2 ইয়ার্ড লং, মানে তার দৈর্ঘ্য হচ্ছে 3.2 ইয়ার্ড। ইয়ার্ড মানে বাংলাতে হচ্ছে গজ। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, এটা হাত দিয়ে জুম করতে পারেন ভাইয়া, ঠিক আছে? আমি এটা নেক্সট টাইম থেকে এটা খেয়াল রাখবো। কিন্তু আপনিও জিনিসটাকে হাত দিয়ে জুম করতে পারেন আপনার এটা এই ফ্যাসিলিটিটাও কিন্তু আছে আর কি। কেমন? সো এই একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বলেছে 3.2 ইয়ার্ড। দেন দে সেড এ ফেন্স বাউন্ডারি ইজ 11.2 ইয়ার্ড। তার মানে এ ফেন্স মানে হচ্ছে এখানে বেড়া দেওয়ার কথা বলছে, বা এটা ঘেরা দেওয়ার কথা বলছে। এখানে বা বাউন্ডারি দেওয়া, এই কথাগুলোর অর্থ হচ্ছে এটা পেরিমিটার নির্দেশ করতেছে। পেরিমিটারের ভ্যালু দেওয়া আছে কত, 11.2। তার মানে কি, আমার দৈর্ঘ্য দেওয়া আছে 3.2, প্রস্থ ধরা যাক জানি না, প্রস্থ ধরে নিই এক্স। তাহলে আমার পেরিমিটারের ফর্মুলা ইন্টু 3.2 প্লাস এক্স। আর এই পেরিমিটারের অলরেডি ভ্যালু দেওয়া আছে কত, 11.2। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ইভ্যালুয়েট করার চেষ্টা করব। 6.4, 3.2 এর সাথে 2 গুণ করলে 6.4 হয়, আর 2 এর সাথে x গুণ করলে 2x হয়, ইকুয়াল টু 11.2। আচ্ছা, এবার 2x ইকুয়াল টু কি লেখা যায়, 11.2 মাইনাস 6.4 কত হয় ভাই, 4.8। মুখে করেন, 2x এর ভ্যালু হচ্ছে 4.8, দ্যাট ইজ x এর ভ্যালু হচ্ছে 2.4। ভেরি গুড। তা আপনারা তো এগুলো চাইনি, আপনাকে কি চাইছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড? এরিয়া হচ্ছে কত, এরিয়া ইকুয়াল টু 3.2 ইন্টু 2.4, দ্যাটস ইট। বলে কত আসে দেখেন। এই 13 পয়েন্ট এটা কেন আসছে, এই 13 পয়েন্ট এটা কেমন আসছে মিজানুর রহমান ভাই? হ্যাঁ, অলওয়েজ, এই ফারজানা ঈশা, অবভিয়াসলি অলওয়েজ ফেন্স করা মানে হচ্ছে বাউন্ডারি দেওয়া, বাউন্ডারি দেওয়া মানে হচ্ছে পেরিমিটার। কেমন? হ্যাঁ, এটা আনসার হবে 7.68। ভাই 3 এবং 2 এর গুণফল হচ্ছে 6, কথার কথা। এটা তিনের সাথে 3 গুণ করলে হয় 9, কিন্তু 13 তো হবার কখনোই কথা না, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন আর কি। দেখি, ফেন্সিং এর এই জিনিসটা করেন, এটা করেন, ফেন্সিং এর অঙ্কটা করেন, এটা আমরা করেন, খুবই সোজা অঙ্ক। জাস্ট হাতকে চালু করান। আমি বলি, হাউ মাচ ইট উইল ইট কস্ট টু ফেন্স এ ফিল্ড। ফেন্স মানে কি, যথারীতি কি, পেরিমিটার। একটা 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 ক্ষেত্রকে বেড়া দিতে বা ঘেরাও দিতে কত খরচ হয় সেটা জানতে চাচ্ছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 360
সেন্টিমিটার দৈর্ঘ্য, আর উইথ দেওয়া হচ্ছে 160 সেন্টিমিটার উইথ ফ্যান্স দ্যাট কস্ট 100 টাকা পার মিটার। এই জায়গাটা একটা গিট্টু লাগাই দিছে। গিট্টু কি লাগাইছে দেখেন, খেয়াল করেন। ইউনিট মিটারে নিতে হবে, রাইট। এই যে গিট্টুটা তো বুঝে গেছেন, সবাই ট্যালেন্ট। আসিফ মাহমুদ, দেখি আমি জিনিসটা ক্যালকুলেট করে দেখি। প্রথমত আমরা পেরিমিটারটা সরাসরি বের করে ফেলি। 2 × 360 প্লাস 160 সেন্টিমিটারে নিয়ে গেলাম। সেন্টিমিটার আছে, তাহলে 360 আর 160 গুণ করলে কত হয় দেখেন না। 520 গুণ 520 গুণ 2 কত হয়? 1040। 1040 সেন্টিমিটার। আচ্ছা, এটা কিসে আছে ভাই? সেন্টিমিটার আছে। তো এটাকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে না? 100 সেন্টিমিটার 1 মিটার না? তাহলে 1040 ডিভাইড বাই 100, এটা কিসে হয়ে গেল? মিটার হয়ে গেল। তাহলে কস্ট কত হবে? কস্ট হবে, এটা কিসে আসলো, এটা হচ্ছে মিটারে। এটা হচ্ছে আপনার ফেন্সের পেরিমিটারটা ইনটু কস্ট হচ্ছে 100 টাকা। ওই 100 চলে গেল, আমার তার কষ্ট করতে হলো না। 1040। আমার ফেন্সিং এ খরচ আসতেছে 1040 টাকা। কে বুঝেন না একটু বলেন। 520 কেন ভাই? 576 এগুলো কোথেকে আসতেছে? আচ্ছা, 520 মানে হচ্ছে যোগফল, 576 কোথেকে আসছে? এ অভিষেক, 576 আগের ম্যাথের আনসার। 7 পয়েন্ট, আগের ম্যাথের আনসার হচ্ছে ভাইয়া, ইয়া 7.68। এই ভাইয়া এটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। ও এড়িয়ে দিও বাইরে ভাই, অভিষেক মাথায় দিকটা বা বাড়ি মারো আমারে। আমি গল্প কথা কমপক্ষে 5টা অঙ্ক করাইছি। ফেন্স মানে পেরিমিটার, পেরিমিটার মানে বাউন্ডারি, বাউন্ডারি মানে হচ্ছে যে ঘেরা দেওয়া। এরকম আমি কয়বার বলতাম ভাই তোমাদেরকে, মানে আপনাদেরকে বলে যে আপনাদেরকে বকা দিতে হয়। কই বকা? আমি তো মনে করছি বকা দিতে তো হয় না, আর খুব ভালো, আসলে তো বকা দিতে হয়। এক কথা 14 বার। এই কে বলছে 6 এর অঙ্ক? এই এটা করেন দেখি, তৃষা আনসার দেন দেখি। এটা দেখেন কি বলছে। এ ট্রাইঙ্গুলার প্লট, এটা আইবিএম এর কোশ্চেন আসছিল, কেমন খেয়াল করেন। না চ্যালেঞ্জ দিচ্ছি না, আপনারা করেন, শিখেন। বলতেছে কি, এ ট্রাইঙ্গুলার প্লট হ্যাজ সাইডস অফ 25 ফিট, 40 ফিট এন্ড 55 ফিট, কেমন? আরে প্রবালদা যে বকা দেয় রে ভাই, আমি জানি তো, আমারে বলছে তো, বলছে দাদা বকার উপর লাগবেন, আমাকে বলতেছে। আমি বলছি না, ওরা তো খুব ভালো। আচ্ছা দেখেন, এ ট্রাইঙ্গুলার প্লট উইথ সাইডস অফ 25 ফিট, কি বলে, 40 ফিট এন্ড 55 ফিট, টু বি সারাউন্ডেড বাই এ ফেন্স বিল্ট অন দ্য পিলার্স সেট 5 ফিট অ্যাপার্ট। আচ্ছা, তার মানে কি, আমার একটা ট্রাইঙ্গুলার প্লটকে, এতক্ষণ আমি রেক্টেঙ্গুলার প্লটকে আমি কি করতেছি, ফেন্সিং করতেছি। এবার একটা ত্রিকোণাকার প্লটকে ঘেরাও দেব। কিরকম করব? ফেন্স করার জন্য যে পিলার গাড়তে হয় সেগুলো হচ্ছে প্রত্যেকটা কতটুকু দূরত্বে গাড়বো বা কতটুকু দূরত্বে দূরত্বে আমি জিনিসটা প্লেস করব, 5 ফিট করে দূরত্ব নিয়ে। তো এই ধরনের যদি আমার কন্ডিশন হয়, তাহলে আমার ঠিক কয়টা পিলার লাগবে সেটা বের করব, কেমন? তাহলে দেখেন, আমি জিনিসটা একটু আমি আঁকার চেষ্টা করি। আমি আঁকতে পারি না, তারপরে আঁকি, নাহলে ওই অঙ্কটার মতো আঁকতে না পেরে আমার ঝামেলা হবে। ঠিক আছে? তো এখানে দেখেন, এটা হচ্ছে সে আমার ট্রায়াঙ্গুলার প্লটটা। সে ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার 25 ফিট দৈর্ঘ্য, এটা হচ্ছে আপনার 40 ফিট দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার কত, 55 ফিট দৈর্ঘ্য। তাহলে আলটিমেটলি আমি কি করতেছি, ফেন্সিং করতেছি, কেমন? তো ফেন্সিং করলে আমার কি লাগে, পেরিমিটার লাগে। আর ট্রাইঙ্গেলার প্লটের ক্ষেত্রে পেরিমিটারে কি হবে? বাহু, বাহুতে চয়ের সমষ্টি, নাথিং এলস। তো 60 20 80 120, এটাই তো নাকি? তার পেরিমিটার 120 না? না কারো কোনো আপত্তি আছে? এখন ফর্মুলা অনুযায়ী, বা সরি, কোয়েশ্চেন অনুযায়ী, আমার 5 ফিট দূরে দূরে কি বসাবো? প্রতি 5 ফিট দূরে, প্রতি 5 ফুট অন্তর আমি কি বসাচ্ছি ভাইয়া? একটা একটা করে পিলার বসাবো, ভেরি গুড। তাহলে আমার কয়টা পিলার লাগবে? আমার টোটাল পিলার লাগবে 120 ফিট এলাকা জুড়ে। তাহলে আমার পিলারের সংখ্যা কত? 120 ডিভাইডেড বাই 5, ইকুয়ালস টু যা হয় আর কি, 25 আই গেস, 24 আই গেস। আনসার আসছে কিনা দেখেন তো ভাইয়া, সবার আনসার আসছে কিনা। এটা কিন্তু ওই একটা ফর্মুলা ছিল না, ওটা দিয়ে করা যায়। যে কত ফিট পর পর গাঁথতেছেন, যেমন এখানে কয়টা থাকবে, এখানে থাকবে 6টা, এই সাইডে থাকবে 6টা। হ্যাঁ, এখানে কিন্তু কারণ এখান থেকে কোনো বাউন্ডারি থেকে কোনো ডিস্টেন্স নাই। এখানে থাকবে কয়টা? 9টা। এদিকে থাকবে কয়টা? এই গাছ থাকবে কয়টা যে, 12টা। হ্যাঁ, তারপর আবার তিনটা, কমন তিনটা বাদ দিব। ওইভাবে করেও করা যায়, চিত্র দিয়েও করা যায়, আবার এভাবে ফর্মুলা দিয়েও করা যায়। এনি ওয়ান ইউ চুজ। ঠিক আছে? আমি গাছ এঁকে করেছি, ভেরি গুড, কোনো সমস্যা নেই। গাছ এঁকে করলে 24টা আসে কিনা উর্মি? গাছ এঁকে করলে 24টা আসে কিনা? ও সৃজা, আরেকবার বলবো। সৃজা বলছে কি জানো, তোমাকে আপনাকে বলেছে যে একটা ট্রায়াঙ্গুলার প্লটে কি করতে, গাছ লাগাতে, সরি পিলার লাগাতে, গাছ না, পিলার লাগাতে। ওই একজন গাছের কথা বলছে, আমার মুখ ফসকে গাছ চলে আসছে।
তোমাকে পিলার গুলো কেমন করে লাগাবে ভাই? তুমি 20 ফিট 5 ফিট দূরে দূরে করে লাগাবে। কতটুকু জায়গা জুড়ে লাগাবে? পরিসীমা জুড়ে লাগাবে। পরিসীমাটা কত ভাই? আমরা তিনটা বাহুর সমষ্টি করে নেব, তাতে আমি পরিসীমাটা পেয়ে যাব। ঠিক না ভাই? অ্যাপ্রোচ বোঝা যাচ্ছে সৃজা? কেমনে ভাই কমন তিনটা বাদ দিলে? আমার এখানে হবে 6টা। এই জায়গাটাই হয় 6টা। এই কে জানি বলছো, শুধু তো কনফিউশন ক্রিয়েট করার জন্য এই কথাগুলো বলে। এই যে এটা কত, এখানে আছে 6টা, এখানে হবে 9টা, এখানে হবে 12টা। ঠিক আছে? এই কথাগুলো আপনাদের জন্য না, এই কথাগুলো জানার দরকার নেই। এইটা যিনি বলেছেন তার সাথে একটা ডিসকাশন, এটা সেটা বুঝতে পেরেছি। এরপর নেক্সট ওয়ান, সহজ আরেকটা কে জানি কথা জানি বলছিল, আরেকজন কে জানি বলছিল, জান্নাতুল ফেরদৌস উর্মি। উর্মি প্লিজ, চিত্র এঁকে করার দরকার নেই, ঝামেলা হয়। ঠিক আছে? উর্মি দেখে এটা কথা, এই অঙ্কটা করবে। এই অঙ্কটা ফার্স্ট আনসার উর্মি দেবে, অন্য যেই পারেন বসে থাকেন, উর্মি আনসার দেওয়ার পরে আনসার দিবেন। কি বলছে দেখেন, a triangular plot with sides 28 meters, 35 meters and 56 meters। আচ্ছা, মানে একই অঙ্কের মতো দেখা যাচ্ছে যে এখানে জাস্ট ফিগারটা চেঞ্জ। দৈর্ঘ্য একটা 28 মিটার, একটা 35 মিটার, একটা 56 মিটার, is to be surrounded by fence built on pillars set 7 meters apart। আচ্ছা, যেখানে ওখানে ছিল 5 meters apart, এখানে দেওয়া আছে কত? 7 মিটার, 7 মিটার দূরত্বে। আচ্ছা, after pillars are placed at each corner, how many additional pillars will be needed? ভাই রনি, তোমার নাম কি উর্মি? উর্মিকে আগে আনসার দিতে বলছি না মা, করে না তো। উর্মি একটু আনসার দেন। উর্মি বলছে কত? 19। আচ্ছা, এবার বলেন আনসার কি ঠিক আছে কিনা, উর্মির আনসার ঠিক আছে কিনা বলেন। এক্স্যাক্টলি, উর্মির আনসার হয়নি। উর্মির আনসার হয়নি। কেন বলেন? এই অঙ্কটা একটা ট্রিকি ছিল। যদি সেম অঙ্ক হতো আমি করাই দিতাম, কিন্তু এটা সেম অঙ্ক না। এই অঙ্কের মধ্যে একটা 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 কি ডিফিকাল্টি লেভেল ছিল, কি দেখেন। বলছে ভাই আপনার এটা হচ্ছে 28, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 56। উর্মি কি করছে? যথারীতি আগের অঙ্কের মতো পেরিমিটারটা বের করছে। আমি তাকে সাধুবাদ জানাই এই জন্য। কত বলছে? 56 প্লাস 35 প্লাস প্লাস 35 প্লাস একটা কত, 28। কত হয়? 119 প্লাস 28 ইকুয়াল টু 119। আচ্ছা, তারপর আপনার পিলার দরকার। নাম্বার অফ পিলার্স কিভাবে বের করতে বলছি? নাম্বার অফ পিলার্স বলছে, পিলার্স হচ্ছে 119 ডিভাইডেড বাই 7 এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 17। উর্মি এটা দেখে 17 বলে দিয়েছে। কিন্তু ওরা কি বলছে জানেন উর্মি? ওরা বলছে যে আফটার পিলার্স আর প্লেসড এট ইচ কর্নার, প্রত্যেকটা কর্নারে তিনটা পিলার আপনি বসাই ফেলছেন। তিনটা কর্নারে আপনার তিনটা পিলার বসানো আছে। আর অতিরিক্ত হাউ মেনি এডিশনাল পিলার্স উইল বি নিডেড? দ্যাট মিনস এই তিনটা পিলার তো ইউজ হয়ে গেছে, তাহলে আর রিমেনিং আছে কত? -3 ইকুয়াল টু 14। সো আনসারে কিন্তু 17ও থাকবে, আনসারে 14ও থাকবে। ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট ওয়ান আফটার রিডিং দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। বুঝতে পেরেছেন? এখানে কাউকে ডেকে এই জিনিসটাকে ইয়ে করা মানে হচ্ছে তাকে মানে হিউমিলেট করা না, তার সাথে ইন্টারাকশন করে বাকিদেরকেও এটার ব্যাপারে অ্যালার্ট করা। প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, কেমন? আরেকজন 19 লিখছিল, আমি দেখছিলাম। যাই হোক, খেয়াল করি না কে করছে। ওকে, নেক্সট ওয়ান আসেন। সো what is the minimum number of tile size 16 by 24 required to form a square by placing the tiles adjacent to each other? এটা আবার কি কথা হলো? এতক্ষণ তো আমরা নাম্বার অফ টাইলস বের করতেছিলাম, যেখানে আমার কি দেওয়া ছিল, যেখানে আমার টোটালি এটা দেওয়া ছিল, কি বলে, এরিয়া কতটুকু এরিয়া বসাতে হবে সেটা দেওয়া ছিল। এখন কিন্তু সেগুলো দেওয়া নাই। আমরা কি বলছে, অঙ্কটা আরেকবার পড়ি। আমাকে বলেছে কি, এটা বাংলাতে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে বলি। আমাকে একটা টাইল দিয়েছে। টাইলসটা কিরকম? টাইলসটা হচ্ছে 16 বাই 24। অর্থাৎ সাপোজ এটা 16, এটা 24। আমাকে বলছে কি, সর্বনিম্ন কতটি এরকম টাইল দিয়ে একটা বর্গাকার জায়গাকে কভার আপ করা যায়। বুঝতে পেরেছি? তাহলে এই কথাটাকে আমাকে প্রশ্নটাতে এভাবে বলেছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টাইল অফ সাইজ 16 by 24 ইজ রিকোয়ার্ড টু ফর্ম এ স্কোয়ার বাই প্লেসিং দ্য টাইলস অ্যাডজেসেন্ট টু ওয়ান আনাদার। এটা এলসিএম না রে ভাই, এটা কি করতে হবে জানেন? এটাকে প্রাইম ফ্যাক্টরসে নিতে হবে। 16 মানে কিভাবে লেখা যায়? 16 কে লেখা যায় 2 into 2 into 2 into 2। এই জিনিসটাকে কি বললাম, কি করলাম আমরা? 16 কে প্রাইম ফ্যাক্টরসে নিয়ে গেলাম। এলসিএম না, এলসিএম মানে লিস্ট কমন ফ্যাক্টরস, লিস্ট কমন মাল্টিপলস। এখানে আমরা কি করলাম? প্রাইম ফ্যাক্টরসে নিয়ে গেলাম, অর্থাৎ মৌলিক উৎপাদকে নিয়ে গেলাম। 24, ঠিক একইভাবে 24 কে কিভাবে লেখা যায়? 2 into 3 কত হয়? 6 into 2 into 2। তাহলে এটাকেও কিসে নিয়ে গেলাম? প্রাইম ফ্যাক্টরে নিয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা,
তাদের এরিয়াটা কেমন হবে অর্পিতা? তাদের এরিয়াটা হবে 16 গুণ 24, তাই না? এভাবে না? তাহলে 16 গুণ 24 যদি হয়, এটা একটা পেয়ার হয়, এটা একটা পেয়ার হয়, এটা একটা পেয়ার হয়, তাই না? তাহলে এখানে কয়টা পেয়ার হয়? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। 2 স্কোয়ার তিনটা হয়, একটা 2 আছে খালি, একটা 2 আছে, 3 আছে খালি, অর্থাৎ এই দুইটা লোনলি আছে, এরা স্কোয়ার গঠন করতে পারতেছে না। আমি যদি এডিশনাল, খেয়াল করেন, আমি যদি এডিশনাল একটা 2 আর একটা 3 কে যদি আমদানি করি, এই দুটো জিনিসকে যদি আমদানি করি, তাহলে টোটালি কি হয়ে যায়? 2 স্কোয়ার হয়, 2 স্কোয়ার হয়, 2 স্কোয়ার হয়, 2 স্কোয়ার হয়, 3 স্কোয়ার হয়, অর্থাৎ এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। তখন সেটা কি হয়? এরিয়াটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। আমার গল্পটা বোঝা গেছে কিনা বলেন? অর্থাৎ এখানে 6 ঘাটতি আছে, অর্থাৎ 6 দিয়ে যদি গুণ করি এই টাইলটার এরিয়াটাকে, তাহলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হয়, এবং এটা একটা পারফেক্ট স্কোয়ার তৈরি করতে পারবে। আর অর্থাৎ আমার এরকম 6টা, ন্যূনতম 6টা কি লাগবে? টাইল লাগবে টু মেক এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। গল্পটা বোঝা গেছে কিনা বলেন? কথা কেটে কেটে আসছে সাথী, ওনারা কি কেটে কেটে আসছে? এটা এলসিএম না, এটা প্রাইম ফ্যাক্টরস। হ্যাঁ ইয়াসমিন, আরেকবার ইয়ামিন, সরি আরেকবার ইয়ামিন, দেখেন আমার এরকম কয়টা মানে এরকম কয়টা টাইল লাগবে, কেন টাইলগুলো কেন লাগতেছে আমার? আমাকে এগুলোকে পাশাপাশি বসাই, অ্যাডজেসেন্ট টু ইচ আদার, মানে অ্যাডজেসেন্ট টু ওয়ান আদার, মানে এদেরকে পাশাপাশি বসাই একটা স্কোয়ার তথা বর্গক্ষেত্র তৈরি করতে হবে। ভাই বর্গক্ষেত্র হইতে হলে তার ক্ষেত্রফলটাও কি হইতে হবে? বর্গ হইতে হবে না? বর্গ রাশি হইতে হবে না? মানে আমার এটা বর্গক্ষেত্র হতে হলে, ধরেন এটা দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 25। দৈর্ঘ্য যদি হয় 6, ক্ষেত্রফল কত হবে? 36। দৈর্ঘ্য যদি হয় 10, ক্ষেত্রফল কত হবে? 100। অর্থাৎ ক্ষেত্রফলটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে। এটা হচ্ছে আমার কমন কথা। তাহলে আমাকে যে ডাইমেনশনস গুলো দেওয়া আছে একটা টাইলস এর, সেটাকে আমি একটু ব্রেক ডাউন করলাম। কিরকম করে? প্রাইম ফ্যাক্টরসে। প্রাইম ফ্যাক্টরসে মানে কি? মৌলিক উৎপাদকে নিয়ে গেলাম, মৌলিক উৎপাদকে নিয়ে গেলাম, ভালো কথা। তাহলে একটা টাইলের ক্ষেত্রফল কত পেলাম? 16 গুণ 24। আমি যদি এটাকে প্রাইম ফ্যাক্টর আকারে লিখি, দেখা যাচ্ছে কি আহ, এটাকে দেখা যাচ্ছে 2 আর 3 এর মধ্যে কোনো কি নাই, পেয়ারটা লোনলি, মানে এটা পূর্ণবর্গ করতে পারতেছে না 2 এবং 3 এর জন্য, মানে এই বেটার জন্য, এই দুইটা বান্দার জন্য সে পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে কি দরকার? এই দুইটার একটা একটা করে কম্পোনেন্ট নিয়ে আসলাম, এদিকে 2 আনলাম, এদিকে 3 আনলাম। মানে এই দুইটা হচ্ছে 6 আমরা অতিরিক্ত আনলাম। 6 আনার কারণে আমার কি বোঝা যাচ্ছে যে আমার এরকম 6টা হলেই আমার পূর্ণবর্গ হচ্ছে, এরকম 6টা টাইল হলেই জিনিসটা কি হয়? পূর্ণবর্গ হয়। ব্যাপারটা বুঝতে পেরেছি? আমার কথা বোঝা গেছে কিনা একটু বলেন। ভাই কোশ্চেন পড়ে অ্যাপ্রোচটা তো মনে না আসাটাই স্বাভাবিক, এটার জন্যই তো প্র্যাকটিস করতে হয়। আমরা তো বসে প্র্যাকটিস করতেছি ওই কারণে, যাতে আপনার এটা পরীক্ষায় আসলে এই ধরনের অঙ্ক, আর এটা তো চিনি, একে তো আমি চিনি, এই ধরনের একটা কি ধরে, এই ধরনের একটা ফিল তৈরি হয় আপনার পরীক্ষা হলে, আরে একে তো আমি পারবো। আপনি যদি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার আননোন আনসিন হওয়ার চান্সেস কমে যাবে। প্রশ্ন যখন দেখবেন আরে একে তো চিনি না, তখন আপনার কনফিডেন্স লেভেল কমে যাবে। ধরেন একটা ভোকাবুলারি আসছে, কথার কথা, আমি আউট অফ দ্য ট্রেক যাচ্ছি না, আমি পড়ার মধ্যে আছি, আপনি একটা ভোকাবুলারি আসছে যেটা কিনা আপনি চিনেন না, জানেন না, তখন আপনার কনফিডেন্স লেভেল দ্রুত কমে যায়, এবং তখন আপনার ভুল হওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট হয়। যেমন ওই আগের অঙ্কে আমি একটু পাজলড আপ হয়ে গেছিলাম, কোনটার সময় গাছটা আমি কোনো রকমে আঁকতে পারতেছি না, মানে কিভাবে আঁকলে আপনার জন্য ক্লিয়ার হবে ওইটা আমি চিন্তা করতেছি। এরকম একটা ফিগার দেখছিলাম আমার, মানে কোন একটা জায়গায় দেখছিলাম, আমি মোবাইলে ঘাটতেছিলাম যে এরকম আছে কিনা। তারপর চিন্তা করে না, যাই হবে হোক, আমি চিত্রটা আঁকি। বিশ্রী হলে বিশ্রী, সুশ্রী হলে সুশ্রী, আমি আমার ইনফরমেশনটা, আমার মেসেজটা যদি আমার আরেকজনকে ক্লিয়ারলি বুঝাতে পারলে হয়েছে, আমাকে তো উনি আমার ফিগার দেখে জাজ করবে না, অন্তত ওইটাই কনসেপ্ট। ওই ইয়াটা থেকে বললেন যে না, সাথে সাথে আমি কিন্তু ওই বিশ্রী ভাবে 12টা কলাম ড্র করে জিনিসটা আমি আপনাকে এক্সপ্লেন করছি, আপনাদেরকে এক্সপ্লেন করছি। বিষয়টা হচ্ছে এরকম, আপনার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য, আপনার পরীক্ষা হলে যাতে আপনার মোরাল ডাউন না হয়, সেজন্য যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার চান্সেস বাড়বে। আচ্ছা, এরপর দেখেন কিছু আমরা রিটেন ম্যাথস এর দিকে যাই। একটু পানি খেয়ে নি ভাই, কিভাবে করবো দেখাচ্ছি তো, কারণ একটু মজার বিষয় হচ্ছে মেন্সুরেশনে রিটেন ম্যাথ গুলো অনেক একটু ইজি হয়, বুঝতে পারছেন? মেন্সুরেশনের ম্যাথ গুলো খুবই ইজি হয়। আগের ম্যাথটা রিটেনে কিভাবে করা যায়? না, এটা রিটেনে আসবে না, ফার্স্ট থিং ফার্স্ট ব্যস্ত হয় আসে। তাহলে আপনি যেভাবে করবেন, ব্রেকিং ডাউন দ্য নাম্বারস ইনটু প্রাইম ফ্যাক্টরস উই গেট 16 ইকুয়াল টু এত, 15 ইকুয়াল টু এত, এভাবে 24 ইকুয়াল টু এত। আচ্ছা, তারপর আমরা এটাকে অর্ডার পেয়ার হিসেবে এটাকে 2 ইন্টু 3 করবেন। আমরা এক্সট্রা হিসেবে কি আনতেছি? 2 আর 3 কে আনতেছি। তবে লেট মি অনেস্ট, এই ধরনের অঙ্ক নাম্বার সিস্টেমে আসে
এই ধরনের অঙ্ক ইয়েতে আসে আপনার এমসিকিউ তে আসে। নাম্বার সিস্টেম থেকেও এই ধরনের অঙ্ক করানো হয়, মেন্সুরেশন এই ধরনের অঙ্ক করানো হয়, তবে এই ধরনের অঙ্ক রিটেনে কখনো আসবে না, আপনি শিওর থাকেন। আসেন এরপর নেক্সট অঙ্ক। ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার, ভাই 5 মিনিট ব্রেক দিলে আমার আবার দিক দিয়ে দেরি হয়ে যাবে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পানি টানি খাই ফেলছি। আচ্ছা আস্তে আস্তে করতেছি, কেমন? ব্রেক দিলে আবার দেখা যাবে যে অন্য ক্লাসেরও আছে না। আচ্ছা, ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 30 feet মোর দেন ইটস উইথ অ্যান্ড ইটস পেরিমিটার ইজ 380 feet, খুব সোজা অঙ্ক। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইন স্কোয়ার ফিট? দেখেন, আমার এখানে এই অঙ্কটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি রিপিটেডলি রিটেন কিভাবে লিখতে হয়, রিটেন কিভাবে আনসার করতে হয়, জিনিসটা আপনাকে কি করা, ব্রেনের মধ্যে হিট করে দেওয়া। এখানে ব্রিফ ডিসক্রিপশন ইজ মাস্ট, ব্রিফ ডিসক্রিপশন অফ ইয়োর অ্যাজাম্পশন ইজ নেসেসারি। আই রিপিট, ব্রিফ ডিসক্রিপশন ইজ নেসেসারি। কেমন? তাহলে আপনাকে বলেছে কি, তার লেন্থ হচ্ছে, কই, দ্য লেন্থ অফ, কোনটা কই, হ্যাঁ, দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গল ফিল্ড ইজ 30 feet মোর দেন ইটস উইথ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 30 মিটার বেশি। তাহলে প্রস্থকে এখানে কি করা হচ্ছে, প্রস্থকে এখানে সাবজেক্ট বানানো হচ্ছে। তাহলে আমরা প্রস্থকে আগে লিখবো, লেট ইটস উইথ বি এক্স। প্রথমে অঙ্ক করার আগে একটা ডিমার্কেশন লাইন ড্র করবেন। ডিমার্কেশন লাইনটা মানে কি, মানে আপনার জায়গাটাকে দুই ভাগ করে ফেলবেন, দুই দিকে যাতে লিখতে পারেন। এটা আমি সবাইকে বলি, এটা আপনারা পরীক্ষায় অঙ্ক বুঝেন না বুঝেন আগে খাতার মধ্যে দাগ টেনে নেবেন, অ্যালজেব্রা ছাড়া বাকিগুলোতে সবগুলোতে দাগ টেনে দুই ভাগ করে ফেলবেন, সোজা শেষ কথা শেষ। অঙ্ক পারেন না পারেন পরের হিসাব, স্যার যাতে বুঝবে যে না ছেলেরা তো মোটামুটি জানে। কেমন? Therefore, its length is how much? 30 meter more. That's it. তারপর বলতেছে কি, and the perimeter is 380 feet. Perimeter মানে হচ্ছে আমরা জানি, according to the question, we know perimeter equal to, ওইটুকু লেখার দরকার নাই। আপনাকে বারবার বলছে ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ওইটা পরীক্ষায় ওই ক্লাস 9-10 এর বাচ্চারা লিখবে, we know perimeter equal to 2 into length plus breadth। সময় নাই, আমরা লিখবো according to the question, 2 into length plus breadth is how much? Is 380। আচ্ছা, কি যে একটা পার্শিয়াল নাম্বারের কথা কি জিজ্ঞেস করলো, আমি একটু দেখি। না না, পার্শিয়াল ম্যাথে দেয় না। ঠিক আছে, মানে আমি কখন দেয় সেটা বলতেছি, দাঁড়ান। আমার জানা মতে কখন দেয় সেটা আমি বলতেছি। তো 2x প্লাস 30 ইকুয়াল টু 380 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 190 আই গেস, রাইট? সো 2x ইকুয়াল টু 160, x এর ভ্যালু 80, ইফ আই এম নট রং ইট ইজ 80। তো আমার কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইন স্কোয়ার ফিট? আচ্ছা আচ্ছা, তাহলে therefore width equal to, width is equals to how much? Width is equals to 80 and length is equals to 80 plus 30 is equal to 110. Hence the area equal to 110 into 80 equals to 8 11 88 00। আচ্ছা, তো এটা কিসে আসবে আনসারটা? অবশ্যই স্কোয়ার ফিটে আসবে। তো এখানে লিখবেন স্কোয়ার 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 ফিট। কেমন? আনসার 8800 স্কোয়ার ফিট। আচ্ছা, এখন একজন মানে জিজ্ঞেস করেছেন যে এখানে পার্শিয়াল মার্কিংটা কিরকম হয়। ধরেন আপনি যদি এটা এসএসসি বা একাডেমিক লাইফে হতো, আপনি যদি এইটা করতেন, এই ইকুয়েশনটা ফেস পর্যন্ত করে আসতেন, হয়তো আপনাকে 1 মার্ক দিত। টু বি অনেস্ট, এখানের মধ্যেও 1 মার্ক বা অন্যান্য ক্যালকুলেশনে যদি এসে একটু পর্যন্ত করলেন, লেন্থ এন্ড উইথ বের করলেন, কিন্তু এরিয়া বের করতে ভুল করে ফেললেন, ওখানেও আপনাকে পার্শিয়াল মার্ক দিত। এবং ওইটার নাম্বার স্কিপ কিভাবে পার্শিয়াল মার্কটা অ্যালট হবে সবকিছু ওখানে এটাকে বলা হয় মার্কস স্কিম। নাম্বারটা কিভাবে অ্যালট করবেন সেরকম একটা কি থাকে, মার্কস স্কিম থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন কম্পিটিটিভ এক্সামের রিটেনের ক্ষেত্রে আপনার যদি আনসারটাই ভুল হয়, প্রথমে নাম্বার পাবেন না। প্রথম কথা, এট এ গ্ল্যান্স এক্সামিনার দেখবে যে আপনি আনসারটা টু দি পয়েন্ট করতে পেরেছেন কিনা। উনি যদি বলে যে না এরপর হয়েছে, তখন উনি দেখবেন, মানে ফার্দার দেখবেন যে কোনো জায়গায় কোনো সিলি মিস্টেক বা অন্য কোনো মিস্টেক আছে না কিনা। সাপোজ আমি একটু পর্যন্ত আনসার করে আসলাম, 1800 পর্যন্ত, 8800, মানে 8800 পর্যন্ত আনসার করলাম, আমি ওই স্কোয়ার ফিট দিলাম না, তখন ওখানে 1 মার্ক চলে যাবে। ওইটাকে আপনি পার্শিয়াল মার্কিং বলতে পারেন। বা এখানে আমি আনসার হিসেবে লিখলাম না, আনসারটা স্পেসিফিকলি লিখলাম না, সেখানেও 1 মার্ক হয়তো না দিতে পারে, সেটাকে পার্শিয়াল মার্কিং করতে পারেন। না, আপনি ক্যালকুলেশনই ভুল করছেন, শুধু ইকুয়েশনটা সঠিক করে চলে আসছেন, বা ইকুয়েশনটা কোন রকমে স্টাবলিশ করছেন কিন্তু ফার্দার ক্যালকুলেশন ভুল করছেন, আপনাকে আমার মনে হয় না কোনো নাম্বার দেবে। আমি মনে হয় না, না অবশ্যই নাম্বার পাবেন।
ঠিক আছে? তো পার্শিয়াল মার্কিং এর যে বিষয়টা আপনারা রেজ করেছেন, আপনি কি বুঝাতে পেরেছি বিষয়টা, ক্লিয়ার করতে পেরেছি কনসেপশনটা? ওকে, তো নেক্সট, তো বলেছে কি দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ টোয়াইস অফ ইটস উইথ, ভালো কথা। If the length is increased by 4 inches and width is decreased by 3 inches, a new rectangle is formed whose perimeter is 62 inches. আচ্ছা, তো ওইখানেও একটা ইনিশিয়াল একটা রেক্টেঙ্গেলের কথা বলেছে, যার দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে একটা অনুপাত দেওয়া আছে বা একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটা কি? যে দৈর্ঘ্য তো প্রস্থের দ্বিগুণ। ভেরি গুড, এটা বাংলাদেশ ব্যাংকের রিটার্নে আসছে 11-তে। তাহলে যথারীতি আমরা কি করব, একটা ডিমার্কেশন লাইন এঁকে খাতাটাকে দুই ভাগ করব। লেট লেন্থ উইথ আগে বের করবো না, উইথ কে সাবজেক্ট করব, উইথ ইকুয়াল টু এক্স, দেয়ারফর লেন্থ ইজ ইকুয়াল টু 2x। শেষ। এখন সে বলেছে কি চিত্র দেওয়া আবশ্যক কিনা, এই অঙ্কে চিত্র দেওয়া আবশ্যক না, চিত্র আঁকতে পারলে ভালো, জায়গা যাতে সাশ্রয়ী হয়, যায় যাতে অপচয় না হয় সেই খেয়াল রাখতে হবে। এখানে চিত্রটা প্রয়োজন নাই এই জন্যই কারণ এখানে দুইটা রেক্টেঙ্গেল তৈরি হচ্ছে। একটা রেক্টেঙ্গেল হচ্ছে ইনিশিয়াল রেক্টেঙ্গেল, আর দ্বিতীয় রেক্টেঙ্গেল হচ্ছে পরিবর্তিত রেক্টেঙ্গেল। পরিবর্তিত রেক্টেঙ্গেলে কি বলেছে, যে এর লেন্থ ইনক্রিজ বাই 4 inches and width is decreased by 3 inches। তাহলে নিউ লেন্থ আমার একটা বিষয় চলে আসছে। নিউ লেন্থ is equals to how much? 2x plus 4, কেমন? And new width is how much? x minus 3। তাহলে নিউ লেন্থ নিউ width আমরা কি করলাম, আইডেন্টিফাই করলাম, কেমন? আচ্ছা, তাহলে এরপর কি বললো, যে হুজ পেরিমিটার ইজ 62 inches। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 2 into 2x plus 4 plus x minus 3 is equals to how much? 62। তো এটা হচ্ছে 3x plus 1 equal to 31। তো x এর ভ্যালু হচ্ছে 10। ভেরি গুড। নাও আমাকে কি বলছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্টেঙ্গেল। ও, আমাদেরকে 2x এর ভ্যালু বের করতে বলছে। দেয়ারফর লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্টেঙ্গেল, সহজ ছিল না, ইজ ইকুয়াল টু 2 into 10 equals to 20। আবার একই কথা আমি বারবার একই মানে ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে যাব, যে আনসার লিখবেন আর ইউনিট লিখবেন, ভুলও ফেলে আসবেন না। তারপরেও এখানে যারা যারা আছেন তারা অনেকে এই কাজটা করবেন আমি জানি। রিটেনে আপনার ইউনিটটা ম্যাটার করে ভাই, এটা মাথায় রাখতে হবে। ওকে, আসেন নেক্সট ওয়ান। এটা সোজা অঙ্ক, এটা আপনারা করতে পারবেন, না করে দিতে হবে? আচ্ছা, আমি করে দিচ্ছি, আপনারা করেন আমার সাথে সাথে। দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার প্লট ইজ হাউ মাচ? ইজ 323 স্কোয়ার মিটার। একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে 323 বর্গমিটার। আর এটার পরিসীমা কত? পরিসীমা 72 মিটার। ফাইন্ড ইটস লেন্থ এন্ড ব্রেথ অফ দ্য প্লট। তো বলেছে কি আমরা একটা আয়তকার ক্ষেত্রের কথা বলেছে, যার এরিয়া হচ্ছে 323, 323, আর তার বাউন্ডারিটা হচ্ছে 72, পেরিমিটার হচ্ছে 72। আমাকে বের করতে বলেছে কি দৈর্ঘ্য প্রস্থটা বের করতে বলেছে। সিম্পল ক্যালকুলেশন, সিম্পল, শুধু আপনাকে মাথাটা ধৈর্য ধৈর্য রেখে জিনিসটা করতে হবে আর কি, কেমন? আচ্ছা, আপনাদের সাথে কথা কথা আমি শেয়ার করি কিছু। এখানে তো ধরেন ক্লাসে তো অনেক লিমিটেড অঙ্ক করতে পারি, তাই না? কিছু হোমওয়ার্ক হিসেবে এক্সট্রা অঙ্ক দিতে চাই। আমি কি এগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো? মানে আজকে দিতে পারবো না, হয়তো আগামীকালকে দিতে পারবো। এ দিলে কেমন হয়? আপনাদের কি প্রস্তাব, কেমন? মানে এটা আপনাদের প্র্যাকটিস সোর্সের জন্য আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমি একটা মানে পিডিএফ আকারে কিছু, এত ফ্যান্সি পিডিএফ তৈরি করতে পারবো না, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দিয়ে দেবো। কালকে রাহু ভাইকে দিয়ে দেবো, যেগুলো আপনারা করবেন আনসার আনসার সহ। এটা একটা খুব একটা ভালো কথা বলছেন, ঠিক আছে। আনসার সহ হলো, আমাকে যদি সময় লাগলো আমি করে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কালকে দেবো, কেমন? টেলিগ্রামে আমি আপাতত, আমি মনে হয় অ্যাড নাই, আমাকে হয়তো করবে, আমি এর মধ্যে করে দেবো, কেমন? আচ্ছা, আসেন গল্পটা দেখি। কারণ আমার মনে হয় যে এই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ভাই, আমরা নিজেরা অনেক প্র্যাকটিস করছি। ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে ওবায়দুল ভাই, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু ওই যে পরে আনসার দেওয়াটা সেটা আমাকে আবার মানে ম্যাচ করে রাখতে হয় আর কি, ক্রোনোলজিক্যালি ম্যাচ করে রাখাটা একটা আমার জন্য ডিফিকাল্ট, তারপর আমি ট্রাই করবো, কেমন? আচ্ছা, দ্য এরিয়া অফ রেক্টেঙ্গুলার প্লট, তাহলে আমি কি বলছি প্রথমে কি করতে হবে? লেট লেন্থ ইকুয়ালস টু এক্স এন্ড ব্রেথ ইকুয়ালস টু ওয়াই। হ্যাঁ, তারপর কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন ওয়ান সেট করবো 2 into x plus y equal to 72। সো x plus y equal to 30 কত হয়?
36, তো x equals to 36 minus y, 36 minus y, এটা হচ্ছে ইকুয়েশন 1। অলসো তাদের ক্ষেত্রফল বলেছে কত, xy equals to 323। তো x এর ভ্যালু তো আমরা একটু আগেই বের করলাম। x এর ভ্যালু কি পেয়েছি, 36 মাইনাস y ইন্টু y ইকুয়াল টু 323। এটা থেকে ক্যালকুলেশনটা করেন ফার্দার। এটা করে ফার্দার করে আমরা কি পাবো, y এর ভ্যালু পাবো। কেমন, y এর ভ্যালুটা আমার এক নঙে বসালে x এর ভ্যালুটা আমরা ইভালুয়েট করতে পারবো। এখানে লিখে দিয়েন ফ্রম ওয়ান, এটা সেলফ করিয়েন। কেমন, এটা নিজেরা করেন, সহজ আছে অঙ্কটা, খুব একটা আহামরি কঠিন না। পারবেন তো নাকি আমি নেক্সট অঙ্ক দিতে পারি? 17 আর 19, ঠিক আছে, আনসার ঠিক আছে। নেক্সট অঙ্কটা একটু টেকনিক্যাল আছে, একটু ওটার দিকে দেখতে হবে। এই যে এই অঙ্কটা একটু টেকনিক্যাল আছে। বলেছে কি দেখেন, a landscape architect is designing a rectangular flower bed to the border with 28 plants that are placed at 1 meter apart। তার মানে কি, একটা ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট মানে একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্টের ফুল ফর্ম বাংলাটা আমি জানি না। আর্কিটেক্ট মানে তো স্থপতি, সে একটা ডিজাইনার, সে একটা ডিজাইন করতেছে, একটা ফুলতলা ডিজাইন করতেছে বা একটা আহ, যে কোনো কিছু একটা ডিজাইন করতেছে আর কি। সে কিভাবে ডিজাইন করতেছে, উইথ 28 প্ল্যান্টস দ্যাট আর প্লেসড 1 মিটার অ্যাপার্ট। তারা কিনা 28টা গাছকে 1 মিটার দূরে কি কি করতেছে, স্থাপন করতেছে। হি নিডস অ্যান ইনার রেক্টেঙ্গুলার স্পেস ইন দ্য সেন্টার ফর প্ল্যান্টস। তার কি করতেছে, একটা ইনার সার্কুলার ইনার ইনার একটা রেক্টেঙ্গুলার স্পেস তৈরি করতে হচ্ছে ওই রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার বেডের ভিতরে, দ্যাট মাস্ট বি 1 মিটার ফ্রম দ্য বর্ডার অফ দ্য বেড অ্যান্ড দ্যাট রিকোয়ার 24 স্কোয়ার মিটার ফর প্লান্টিং। তাহলে তার মানে কি বলছে, সে, আমি চিত্রটা এঁকে দেখালে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সেই ফ্লাওয়ার বেডটা, এটা হচ্ছে সেই ফ্লাওয়ার বেডটা, এটা রেক্টেঙ্গুলার ফ্লাওয়ার বেড। ধরে নেন এটার লেন্থ হচ্ছে এক্স, ব্রেথ হচ্ছে ওয়াই। এখন এখানে কি বসাবেন, এখানে এই এক্স আর ওয়াই যেগুলো আছে না, সেখানে আপনি 28টা গাছকে বসাবেন। কিভাবে বসাবেন, বাউন্ডারিতে বসাবেন। বর্ডার বলছে না, ফ্লাওয়ার বেড টু বি বর্ডার উইথ 28 প্ল্যান্ট, মানে কি এর বাউন্ডারিতে, বর্ডার মানে মানে বাউন্ডারি না, বাউন্ডারিতে একটা সিনোনিম হচ্ছে বর্ডার। এর বাউন্ডারিতে আপনি 28টা গাছকে রোপণ করবেন। কিভাবে রোপণ করবেন, 28 মিটার দূরে। আচ্ছা, ভালো কথা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি লিখতে পারি, তার বাউন্ডারি হচ্ছে 2 × x+y, আর তা হচ্ছে কত, 28। এটা নিয়ে তো কারো আপত্তি নাই। তার মানে x+y এর ভ্যালু হচ্ছে কত, 14। সেটাও বুঝলাম। এখন এই ফ্লাওয়ার বেডের ভিতরে একটা ইনার বেড আছে। ইনার বেডটা কিরকম, রেক্টেঙ্গুলার। সেই ইনার বেডটা আরেকটা কোয়ালিটি কি, সে কতটুকু ভিতরে আছে, সে হচ্ছে 1 মিটার ভিতরে, মানে দৈর্ঘ্যের দিকেও 1 মিটার ভিতরে, প্রস্থের দিকেও 1 মিটার ভিতরে। তাহলে তার নতুন ইনার বেডের দৈর্ঘ্য কত, ইনার বেডের দৈর্ঘ্য হচ্ছে, ভাই দেখেন তো, এদিকে 1 মিটার কম, এদিকে 1 মিটার কম, ইনার বেডের দৈর্ঘ্য হচ্ছে x-2, রাইট। আবার ইনার বেডের প্রস্থ কতটুকু, এইদিকে 1 মিটার কম, আবার এইদিকে আর 1 মিটার কম। তাহলে ইনার বেডের প্রস্থ হচ্ছে ভাই কত, y-2, তাই না ভাই? আমার কথাটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? এটা রূপালী জনতাতে আসছিল, আমার নিজে পরীক্ষাটা দিছিলাম। আচ্ছা, তো এখন খেয়াল করেন, হেয়ার লেন্থ অফ দ্য ইনার রেক্টেঙ্গেল, হেয়ার লেন্থ অফ দ্য ইনার রেক্টেঙ্গেল ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, x-2, and length of the, লেন্থ না সরি, ব্রেথ, ব্রেথ বলছে না উইথ বলছে, যাই হোক আমি ব্রেথই দিই। ব্রেথ অফ দ্য ইনার রেক্টেঙ্গেল ইজ ইকুয়ালস টু y-2। এই এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা বলেন? এই 28 পেরিমিটার, 28টা কিভাবে, প্রতি 1 মিটার অন্তর অন্তর গাছ লাগাচ্ছি না। এই এসকে ভাইয়ের পুরো নাম কি, শাহরুখ খান। আপনি শুনেন, 28 মিটার অন্তর অন্তর গাছ লাগাইছি না, 1 মিটার অন্তর অন্তর গাছ লাগাইছি না, তাহলে 28টা গাছ যদি লাগান, তাহলে এটার পেরিমিটার কত হবে, 28 হবে। ব্যাপারটা বুঝছি কিনা দেখেন, গল্পটা বুঝছেন? সবাই হাসতেছে, আপনাকে শাহরুখ খান বলছে, আপনার ডোন্ট টেক ইট আদার ওয়ে। এটা বুঝছি কিনা বলেন? ওকে, এবার আসেন। তাহলে আমি ইনার রেক্টেঙ্গেলের লেন্থ এবং ইনার রেক্টেঙ্গেলের ব্রেডটা আমি কি করলাম, আইডেন্টিফাই করতে পারলাম। যে মূল রেক্টেঙ্গেল থেকে 1 মিটার 1 মিটার করে 2 মিটার করে দুই দিকেই কম, ঠিক আছে। এক্স থেকেও 2 মিটার কম, ওয়াই থেকেও 2 মিটার কম তার ইনার রেক্টেঙ্গেলের লেন্থ আর ব্রেথ। তো তারা একটা কথা বলছে কি, ইনার রেক্টেঙ্গেলটার এরিয়া বলতেছে 24 স্কোয়ার মিটার, ঠিক আছে। ইনার রেক্টেঙ্গেলের এই যে এই জায়গাটা, এটা হচ্ছে 24 স্কোয়ার মিটার। তার মানে আমি পরের জায়গায় করি,
অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কত জানি ছিল, x মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 24। বাই দ্য ওয়ে, এক্স এর কি ভ্যালু ছিল? এক্স এর একটা ভ্যালু আমরা পাইছিলাম এখান থেকে, এক্স এর ভ্যালু এখান থেকে একটা পাইছিলাম না, এক্স ইকুয়ালস টু 14 মাইনাস ওয়াই। এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে এটা পরের জায়গায় আমরা ইউজ করব। 14 মাইনাস ওয়াই মাইনাস টু, দেন ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু 24। এখানে পাশে আমরা সাইড নোট নিতে পারি ফ্রম 1। তো ব্যাপারটা দাঁড়াই কত, 12 মাইনাস ওয়াই, তো ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু 24। তাহলে এখানে কত হয়, 12y মাইনাস 24 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 24। সো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 14y মাইনাস 24 ইকুয়ালস টু 24। সবগুলো একদিকে নিয়ে যাই, একদিকে নিয়ে গেলে কি হয়, ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 48 ইকুয়াল টু 0। দেখেন এই যে লেফট সাইডের মাইনাস মাইনাস গুলো আছে সব রাইট সাইডে নিয়ে যাব, লেফট সাইডটা 0 হয়ে যাবে আর কি। জিনিসটা ভাবে করছি। এখন 48 মানে হচ্ছে 4 বার 48, আর কি হয় 6টা 48। আচ্ছা, সো ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 8y প্লাস 48 দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে ক্যালকুলেশনটা রিমেইনিং পোর্শনটা দিক দিয়ে আনি, ওয়াই মাইনাস 6, আমি এটা মুখস্থ মানে দিচ্ছি, ওয়াই মাইনাস 8 ইকুয়ালস টু 0। কমন নিতে হবে আর কি, টেকনিক্যালি কমন নিতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু কি কি পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম 6 অর ওয়াই এর ভ্যালু পেলাম 8। আচ্ছা, ওয়েন y equals to 6, x equals to 14 minus 6 equal to কত 8। Also when y equals to 8, x equals to 14 minus 8 that is equals to 6। মানে তার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত, তার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে, আরে ভাই নাইমা হঠাৎ করে কোত্থেকে আসছে, এটা রিটেন অঙ্ক তো ভাই, আমরা রিটেন অঙ্ক উঠতেছি বিগত আধা ঘন্টা ধরে। আমার দৈর্ঘ্য প্রস্থ কি পেলাম ভাই, ডোন্ট, একটু কেয়ারফুল কেমন। এটা কি এমসিকিউ তে আসার সম্ভাবনা নাই, আর এমসিকিউ তে এটা কখনোই দেবে না, ঠিক আছে। উম দৈর্ঘ্য প্রস্থ কিন্তু পাচ্ছি, একটা পাচ্ছি 6 আর একটা হচ্ছে 8, দ্যাটস ইট। যেদিকেই দেন 6 এবং 8 এই পেয়ারটাই আসতেছে। আমার কোথায় কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলেন কাইন্ডলি। ওকে,